হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা সুবিদ্যা স্যারের অঙ্ক বইয়ের নল ও চৌবাচ্চার চ্যাপ্টার করব। গতকাল আমরা নৌকা স্রোতের অঙ্ক কিন্তু করেছি একটি মাত্র স্টকের মাধ্যমে। তো আগের ক্লাসগুলি না দেখে থাকে দেখবে চ্যানেলে টোটাল প্লেলিস্ট বানিয়ে দেওয়া আছে, সেখান থেকে কিন্তু করে নিতে পারবে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। দেখো, নল ও চৌবাচ্চার যে অঙ্কগুলি রয়েছে এগুলি আমরা ফার্স্ট অংশ ধরেও করতে পারি, এবং আর একটা যে রুলস রয়েছে শর্টকাট নিয়ম ওটাতে কিন্তু আমরা করব। আর কিছু কিছু যেগুলি আমাদের অংশ ধরে সুবিধা হবে সেগুলি আমরা অংশ ধরে করব। ফার্স্ট প্রশ্ন কি বলেছে, একটি খালি চৌবাচ্চা এ ও বি নল দ্বারা যথাক্রমে 30 ঘন্টায় ও 45 ঘন্টায় পূর্ণ হয়। নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চা জলপূর্ণ হবে? ফার্স্ট এ আছে, বি আছে। দেখো দুটো দিয়ে কিন্তু পূর্ণ হচ্ছে, তাহলে এর নিচে লেখো 30, বি 45, বি এর নিচে লেখো 45। এই দুটো লসাগু করো, এই দুটো লসাগু করলে 90 হবে। 90-কে 30 দিয়ে ভাগ করলে এখানে পাবো হলো 3, 90-কে 45 দিয়ে ভাগ করলে এখানে পাবো 2। এই যে যেটা বেরোলো এইটা বেরোলো পার ঘন্টায়। বলেছে একসঙ্গে খুলে দিতে, তাহলে পার ঘন্টায় এ কাজ করছে 3 ইউনিট, বি কাজ করছে 2 ইউনিট, দুটো যোগ করে দাও, তাহলে পার ঘন্টায় দুজন মিলে কাজ করছে 5 ইউনিট। যদি একসঙ্গে খুলে দেয় তাহলে 90 পূর্ণ হতে কতটা টাইম লাগবে? 90/5। কেন 90/5 হলো? দেখো, তোমার 5 ইউনিট পূর্ণ হতে তোমার 1 ঘন্টা লাগছে, তাহলে 1 ইউনিট 1/5 আসবে। তাহলে 90 ইউনিট দেখো উপরে গুণ 90 হয়ে যাবে, তার জন্য আমরা ডাইরেক্ট 90/5 করলাম। 5 দিয়ে কাটো, 5 8 এবং 90, 18 ঘন্টা হবে অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার সি তে রয়েছে। 2 নম্বর দেখো কি বলেছে, একটি চৌবাচ্চার সমস্ত জল দুটি নল দিয়ে যথাক্রমে 20 ও 30 মিনিটে খালি হয়। নল দুটো একসঙ্গে খুলে দিলে কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে? দেখো এটা নিজে নিজেই করতে পারবে। কি কি আছে? এ আর বি দুটো নল নাম দাও। এ কত আছে? 20 আছে, বি আছে 30, দুটো লসাগু করতে হবে। এখানে তাহলে কত হচ্ছে দেখো, দুটো লসাগু করলে 60 হবে। 30 দুগুণি 60, 3 কুড়ি 60। এইটা পেলাম হলো পার মিনিটে। তাহলে দুজন মিলে পার মিনিটে কতটা খালি করছে? 3 2 5, তাহলে 60 ইউনিট খালি করতে 60/5, যেহেতু 1 ঘন্টায় 5 মানে 5 ইউনিট খালি করতে 1 মিনিট। ঠিক আছে, এটা মিনিটে রয়েছে, তাহলে 1 ঘন্টায় খালি করতে লাগছে 5 ইউনিট, তোমার খালি করতে লাগছে 1 মিনিট, তাহলে 60 ইউনিট খালি করতে 60/5 মিনিট। 5 দিয়ে কাটো, 5 বারং 60 ইকুয়াল টু 12 মিনিট হবে অ্যান্সার। আমাদের অপশন নাম্বার বি হলো কারেক্ট অ্যান্সার। 3 নাম্বার বলেছে কোনো চৌবাচ্চার একটি নল দ্বারা 12 ঘন্টা এবং অপর নল দ্বারা 8 ঘন্টায় পূর্ণ হয়। সম্পূর্ণ 1/2 ঘন্টা খোলা রাখলে চৌবাচ্চাটি কত অংশ জলপূর্ণ হবে? দুটো নল দাও, এ আছে বি আছে, একটা দিয়ে 12 ঘন্টায় আর একটা দিয়ে 8 ঘন্টায় জলপূর্ণ হয়। বলেছে দুটি নলই খোলা রাখবে। ওকে, তাহলে এই দুটো লসাগু করো, 12 দুগুণি 24 লসাগু, এখানে 2 পাবো, এখানে 3 8 24। এবার দেখো 3 দিয়ে কত হচ্ছে? 5, এইটা পেলাম হলো পার ঘন্টায়। ওকে, তার মানে আমরা বলতে পারি যে 1 ঘন্টায় আমাদের কত হচ্ছে? টোটাল তো 24, তাহলে 1 ঘন্টায় আমাদের হচ্ছে 5/24। এতটা কিন্তু আমাদের জল কি হচ্ছে? এতটা, দেখো দুটি নল দ্বারা পূর্ণ হয়, তাহলে 1 ঘন্টায় পূর্ণ হচ্ছে এতটা জল। যেহেতু টোটাল আমাদের 24, তার মধ্যে 5 হয়েছে, তার মানে 24-এর উপর আমরা 5 দিয়েছি। তাহলে সম্পূর্ণ এত ঘন্টা খোলা রাখলে কত হবে? তাহলে 1 ঘন্টায় যদি এইটা হয় তাহলে এত ঘন্টায় গুণ হয়ে যাবে, তাহলে 2 দুগুণে 4 একে 5, তাহলে 5/2 দিয়ে আমরা গুণ করব। 5/2 দিয়ে যদি আমরা 5/24-কে যদি 5/2 দিয়ে গুণ করি কত হচ্ছে? 5 5 25/48, এত অংশ হবে অ্যান্সার। অপশন নাম্বার এ হলো কারেক্ট অ্যান্সার। 4 নাম্বার বলেছে একটি খালি চৌবাচ্চা এ নল দিয়ে 25 মিনিটে পূর্ণ এবং বি নল দিয়ে পূর্ণ চৌবাচ্চা 50 মিনিটে খালি হয়। দেখো একটা দিয়ে পূর্ণ হচ্ছে, তার মানে এ এখানে আমরা প্লাস লিখি, কত? 25 মিনিটে। বি দিয়ে খালি হচ্ছে, বি মাইনাস লিখে দাও, এটা কত? 50 মিনিটে। দুটি নল একসঙ্গে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চা জলপূর্ণ হবে? তাহলে এই দুটো লসাগু করো, লসাগু করলে 50, 25 দুগুণি 50, 50-কে 50। দেখো এখানে যেহেতু একটা মাইনাস রয়েছে তার জন্য আমরা বিয়োগ করবো, কারণ একটা দিয়ে খালি হচ্ছে। সমান সমান কত হচ্ছে? 2 এর থেকে 1 বাদ দিলে 1 ইউনিট তোমার পূর্ণ হচ্ছে হলো পার মিনিটে। তাহলে 50 ইউনিট পূর্ণ হতে আমাদের টাইম লাগবে 50/1 মিনিট সমান 50 মিনিট হবে অ্যান্সার। অপশন নাম্বার বি হলো কারেক্ট অ্যান্সার। 5 নম্বর বলেছে একটি চৌবাচ্চা, একটি পূর্ণ চৌবাচ্চা দুটি নল দিয়ে 40 ও 60 মিনিটে খালি হয়। প্রথম নল 10 মিনিট খোলার পর দ্বিতীয় নলটি খুলে দেওয়া হলো, কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে? দেখো এ আছে, বি আছে,
একটা আছে 40, একটা আছে 60, দুটো দিয়ে খালি হচ্ছে। তার জন্য এখানে আমাদের আর চিহ্ন বসালাম না, কারণ দুটো দিয়ে খালি হচ্ছে। তাহলে এখানে আমাদের দুটোই তো সেম সেম, তাহলে যোগই হবে। তার জন্য আমাদের চিহ্ন না বসালেও চলবে। দুটোর লসাগু করো, 200 লসাগু হলো 120, দুটোর লসাগু। তাহলে এখানে 3 আসবে, 40 দিয়ে কাটলে, এখানে 60 দিয়ে কাটলে এখানে 2 পাবো। তাহলে কি বলেছে, প্রথম নল 10 মিনিট খোলার পর প্রথম নল এটা পেলাম হলো পার মিনিটে। প্রথম নল দেখো পার মিনিটে করছে হলো 3 ইউনিট, তাহলে 10 মিনিট খোলা হয়েছে। তাহলে 1 মিনিটে যদি তোমার 3 ইউনিট করে, 10 মিনিটে করবে 3 10 30 ইউনিট কাজ। ওকে, দ্বিতীয় নলটিকে তারপরে খোলা হয়েছে, তাহলে কত হলো, 30 ইউনিট কাজ প্রথম নলটি কিন্তু করে ফেললো। বাকি থাকলো কত, বাকি 120, টোটাল 120 মাইনাস 30, তাহলে বাকি থাকলো 90। এটা কে করেছে দেখো, এরপর দ্বিতীয় নল খুলে দিয়েছে, আর এই নল কিন্তু বন্ধ করা হয়নি, তার মানে দুজন মিলে বাকিটা করেছে। দুজন মিলে কতটা করছে, 3 দিয়ে 5 ইউনিট করছে পার মিনিটে। তাহলে 90 ইউনিট করতে টাইম লাগবে, 90 বাই 5, 5 দিয়ে কাটো, 5 18 90, 18 মিনিট। ওকে, এখানে পেলাম 18। কি চেয়েছে, কতক্ষণে চৌবাচ্চা খালি হবে। তাহলে এখানের এই 18 মিনিট আর আগের এই 10 মিনিট কিন্তু এ কাজ করেছিল, তার মানে টোটাল কত হলো, এই 10 মিনিট আর এই 18 মিনিট আমরা যোগ করব। তাহলে 18 প্লাস 10 সমান সমান 28 মিনিটে চৌবাচ্চা খালি হবে। 28 মিনিট হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার ডি তে রয়েছে। ছ নম্বর কি বলেছে, একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 10 ও 30 মিনিটে পূর্ণ হয় এবং তৃতীয় একটি নল দিয়ে চৌবাচ্চা 20 মিনিটে খালি হয়। তিনটি নলে একত্রে খোলা হলে কতক্ষণে খালি চৌবাচ্চা সম্পূর্ণ হবে। দেখো, এ নল দিয়ে প্লাস দেবো, এখানে বি নল আছে প্লাস দেবো, আর একটা সি নল আছে, এটা খালি করছে মাইনাস। একটা 10 30 20, তিনটের লসাগু করো, লসাগু করলে 60 হবে। 6 10 60, 30 দুগুণে 60, 3 গুণে 60। এই দুটোকে আমরা যোগ করব, আর এটা যেহেতু খালি হচ্ছে এটা বিয়োগ করব। তিনটি নল একত্রে খোলা হলে কতক্ষণ টাইম লাগবে, তাহলে কত হচ্ছে, পার মিনিটে কতটা কাজ হচ্ছে দেখো। তাহলে 6 2 8, 8 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে, 5। তার মানে পার মিনিট আমাদের কাজ হচ্ছে হলো 5, টোটাল হলো 60 ইউনিট। তাহলে 60 ইউনিট তোমার পূর্ণ হতে টাইম লাগবে, 60 বাই 5, 5 দিয়ে কাটো, সমান সমান 12 মিনিট হবে অ্যান্সার। যেহেতু একটা দিয়ে খালি হচ্ছে তার জন্য আমরা দুটো যোগ করে সি এরটা বিয়োগ করেছি, 12 মিনিট হবে অ্যান্সার। অপশন নাম্বার বি হলো কারেক্ট অ্যান্সার। 7 নম্বর বলেছে, এ ও বি নল একত্রে একটি খালি চৌবাচ্চা 30 মিনিটে পূর্ণ করে, কিন্তু এ নল একা খালি চৌবাচ্চাটি 40 মিনিটে পূর্ণ করে। বি নলটি খালি চৌবাচ্চা কতক্ষণে পূর্ণ করবে। কি কি আছে, এ প্লাস বি একত্রে 30 মিনিট, আর এ নল একা খালি চৌবাচ্চা 40 মিনিটে করছে। দুটো লসাগু করো, লসাগু করলে হচ্ছে 120, তাহলে এখানে পাবো হলো 4, এখানে পাবো হলো 3। আমাদের কি চেয়েছে, বি নল চেয়েছে। দেখো, এই এ প্লাস বি এখানে আছে, এখানে এ আছে, যদি এ প্লাস বি থেকে আমরা এ বাদ দিয়ে দিই, পড়ে থাকবে কে, বি নল। তার মানে এটা আমরা বিয়োগ করলে কি পাবো, বি নলের ক্যাপাসিটি পাবো। তাহলে বি নলের হচ্ছে আমাদের এই দুটো বিয়োগ করলে তোমার বি নল করছে হলো 1 ইউনিট, এটা হলো পার মিনিটে। টোটাল 120 ইউনিট করতে তাহলে আমাদের কতটা টাইম লাগবে, 120 বাই 1 মিনিট সমান সমান 120 মিনিট। তাহলে অপশন নাম্বার কত হচ্ছে, 120 মিনিট মানে এটাকে 60 দিয়ে ভাগ করে দেবে, দেখবে 2 ঘন্টা হবে অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার বি তে রয়েছে। অপশন নাম্বার বি হলো কারেক্ট অ্যান্সার। 8 নাম্বার কি বলেছে, একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চাটি তলদেশে ছিদ্র থাকার জন্য খালি চৌবাচ্চাটি পূর্ণ হতে 5 ঘন্টা বেশি সময় লাগে। ওই ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা কতক্ষণে খালি হবে। একটা এ দাও, এ দিয়ে প্লাস হচ্ছে 10 ঘন্টায়, আর একটা এ মাইনাস দিচ্ছে, যেহেতু একটা ছিদ্র রয়েছে। 5 ঘন্টা বেশি লাগছে, মানে এখানে দেবো আমরা 15 দেবো। দুটো লসাগু করলে কত পাবো, 30 পাবো। এখানে 3 পাবো, এখানে 2 পাবো। যেহেতু একটা দিয়ে খালি হচ্ছে তাহলে এটা বিয়োগ করব, বিয়োগ করলে কত পাবো, 1 ইউনিট পাবো পার ঘন্টায়, যেহেতু ঘন্টা বলেছে। কি বলেছে, ওই ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা কতক্ষণে খালি হবে। টোটাল আমাদের কাজ হলো 30, তাহলে 30 করতে টাইম লাগবে 30 বাই 1 সমান সমান 30 ঘন্টা হবে অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার ডি তে রয়েছে। 9 নম্বর বলেছে, চৌবাচ্চার একটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি হয় 10 মিনিটে। একটি নল দিয়ে প্রতি মিনিটে 4 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করলে পূর্ণ চৌবাচ্চা খালি হতে 15 মিনিট সময় লাগে। চৌবাচ্চাটি কত লিটার জল ধরে। একটা এ দাও, কত রয়েছে, খালি হয় 10 মিনিটে।
আর একটা বলেছে প্রতি মিনিটে 4 লিটার জল একটা নল দিয়ে প্রবেশ করছে, তাহলে খালি হতে 15 মিনিট সময় লাগে। তার মানে একটা প্রবেশ করছে মানে এটা খালি করছে এ মাইনাস দি, এটাকে এ প্লাস দি। ওকে, তাহলে কত হচ্ছে, এখানে যদি আমরা করি এখানে 15 বসাবো, লসাগু করলে 30 পাবো, এখানে 3 পাবো, এখানে 2 পাবো। আমরা বিয়োগ করব কেন, কারণ একটা ধরো টোটাল তো আমাদের চৌবাচ্চায় খালি হচ্ছে, কিন্তু একটা দিয়ে পূর্ণ করছে বলে আমাদের টাইমটা বেশি লাগছে। তার মানে এই দুটো একটা প্লাসে একটা মাইনাসে আছে, তার জন্য আমরা এটা বিয়োগ করব। বিয়োগ করলে কত পাবো, 1 ইউনিট পার কি রয়েছে এখানে, মিনিট রয়েছে, পার মিনিটে। আমাদের বলেছে প্রতি মিনিটে 4 লিটার জল ধরে, আর এখানে পেয়েছি দেখো প্রতি মিনিটে 4 লিটার জল প্রবেশ করছে, আর এখানে পেয়েছি দেখো 1 পেয়েছি। তার মানে বলতে পারি এই 1-এর মানই হলো 4 লিটার। আর আমাদের টোটাল ক্যাপাসিটি কত, এই 30, টোটাল হলো 30। চৌবাচ্চাতে কত লিটার জল ধরে, তাহলে 30-এর মান কত সেটা বার করো। 1-এর মান যদি 4 হয়, 30-এর মান কত হয়, বেশি হবে, তার মানে 30 গুণ 4 হবে, ইকুয়াল টু 120 লিটার হবে অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার বি তে রয়েছে। বি হলো কারেক্ট অ্যান্সার। 10 নম্বর বলেছে এ, বি ও সি 3টি নল একত্রে একটি খালি চৌবাচ্চা 5 মিনিটে পূর্ণ করে। এ এবং বি পৃথকভাবে 15 ও 20 মিনিটে খালি করে, একটা পূর্ণ করে আর এই দুটো খালি করছে, তাহলে সি নল কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ করবে। এ প্লাস বি প্লাস সি এটা হলো পূর্ণ করছে কতটা, 5 মিনিটে। আর একটা বলেছে এ আছে বি আছে, এরা আলাদা আলাদা করে, একটা 15 মিনিটে খালি করছে আর একজন হলো 20 মিনিটে খালি করছে। তিনটের লসাগু করো, লসাগু করলে দেখো তোমার 60 হচ্ছে, 5 12 60, 4 15 60, 3 20 60। দেখো সি যদি বার করতে হয় তাহলে এ আর বি বাদ দিয়ে দিতে হবে, তাহলে এ আর বি টোটাল কত হচ্ছে, এটা তো আমরা পেলাম হলো আমাদের পার মিনিটে, তাহলে এ আর বি পার মিনিটে দুটো যোগ করো, 4 3 হচ্ছে 7, তাহলে 12 থেকে 7 বাদ দিয়ে দাও। 12 থেকে 7 বাদ দিলে আমরা কি পাবো, সি পাবো, যেহেতু এ আর বি বাদ দিয়ে দিচ্ছি, এটা এটা আমরা সি পাচ্ছি। 12 থেকে 7 বাদ দাও, কত পেলাম, 5। তাহলে এইটা হলো সি এর ক্যাপাসিটি পার মিনিটে। ঠিক আছে, টোটাল বলেছে খালি চৌবাচ্চা পূর্ণ হতে কত টাইম লাগবে, টোটাল হলো 60, তাহলে 60 কে 5 দিয়ে ভাগ করবো, 60 কে 5 দিয়ে ভাগ করলে দেখো পার মিনিটে তোমার পূর্ণ হচ্ছে হলো 5 ইউনিট, তাহলে 60 ইউনিট পূর্ণ হতে 60/5 সমান 5 12 60, 12 মিনিট টাইম লাগবে। অপশন নাম্বার এ হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্কে চলো। 11 নম্বর বলেছে একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চার তলদেশে ছিদ্র থাকায় জলপূর্ণ হতে 2 ঘন্টা বেশি টাইম লাগবে। দেখবে এই অঙ্কটা ঠিক এরকম একটা অঙ্ক আগেই করলাম, এটা নিজে নিজেই করতে পারবে। পূর্ণ চৌবাচ্চা ওই নিকাশি জল দিয়ে, দেখো ওই নিকাশি নল দিয়ে কতক্ষণে খালি হবে, তাহলে একটা এ করো, একটা দিয়ে কি হচ্ছে, পূর্ণ হচ্ছে, আর একটা হলো ছিদ্র রয়েছে, তার জন্য 2 ঘন্টা বেশি টাইম লাগে, তার মানে এ মাইনাস দাও, 2 ঘন্টা বেশি মানে একটা 10 হলে আর একটা 12 হবে। দুটো লসাগু কত হচ্ছে, দেখো এই দুটো লসাগু করো, এই দুটো যদি আমরা লসাগু করি, এই দুটো লসাগু হচ্ছে 60 হচ্ছে, 6 10 60, 5 12 60, এইটা পাচ্ছি। এখান থেকে বিয়োগ করবো, যেহেতু একটা প্লাস একটা মাইনাস আছে, বিয়োগ করলে কত পাচ্ছি, বিয়োগ করলে পাচ্ছি হলো আমরা 1। এইটা পেলাম কি পার ঘন্টায়, টোটাল আমাদের কতটা রয়েছে 60, তাহলে 60 ইউনিট কাজ করতে আমাদের টাইম লাগবে, 60/1 সমান 60 ঘন্টা। অপশন নাম্বার বি হলো আমাদের কারেক্ট অ্যান্সার, তাহলে 11টা আমাদের অপশন নাম্বার বি। 12 নম্বর বলেছে দুটি নল দিয়ে একটি খালি চৌবাচ্চা যথাক্রমে 20 ও 30 মিনিটে পূর্ণ করা যায়। দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি আরো 10 মিনিটে জলপূর্ণ হবে। ভালো অঙ্ক করো, এ আছে বি লেখো, একটা 20 একটা 30, দুটো লসাগু করো 60, এখানে পাবো 3 এখানে পাবো 2। কি বলেছে দেখো, এটা পেলাম আমরা পার, কি বলেছে পার মিনিটে পেলাম। ওকে, বলেছে দুটি নল একসঙ্গে খোলার কতক্ষণ পর, মনে করো এতটা টোটাল কাজ হয়েছে, ঠিক আছে, কতক্ষণ পর প্রথম নলকে বন্ধ করলে চৌবাচ্চাটি আর 10 মিনিটে পূর্ণ হবে, আরো 10 মিনিটে, মানে এইখানে কিছু ধরো এই টোটালটা আমাদের 60 ইউনিট, তাহলে এখানে আমাদের কিছুটা টাইম গেছে, এরপরে আরো 10 মিনিট, তাহলে এই 10 মিনিট কে কাজ করেছিল বলো তো, আর 10 মিনিট, এটা কিন্তু ভালো করে লক্ষ্য করবে, অনেক সময় এই 8টা থাকে না,
টোটাল 10 মিনিট বলে সেক্ষেত্রে কিন্তু একটুখানি আলাদা হবে। আরো 10 মিনিট বলেছে মানে এখানে কিছু একটা টাইম ছিল, তার সঙ্গে আরো 10 মিনিট লেগেছে। তাহলে দেখো এই 10 মিনিট কে কাজ করেছে? প্রথম নল তো বন্ধ করা হয়েছে, তাহলে এই 10 মিনিট কাজ করেছিল বি নল। বি নল 10 মিনিটে কতটা করে? 1 মিনিটে যদি 2 করে, এটা পার মিনিটের ঘর, 1 মিনিটে 2 করলে 10 মিনিটে করবে 20, এখানে তাহলে 20 বসাও। তাহলে পড়ে থাকলো কত? 60-এর থেকে 20 বাদ দিলে এখানে হবে 40 পড়ে থাকলো। এই 40টা কে করেছে? এই 40টা এ আর বি দুজন মিলে করেছে। তারপরে তো এ নল এই পজিশনে এসে বন্ধ হয়ে গেছে, বাকি 10 মিনিট, এই 10 মিনিট বি করেছে। তার মানে এইটুকু কিন্তু আমাদের এ প্লাস বি দুজন মিলে করেছে। এ প্লাস বি দুজন মিলে কতটা করছে? 3 2 5, তাহলে 40 ইউনিট কাজ করতে টাইম লাগবে। 40/5, 5 দিয়ে কাটো, 5 8 40, তাহলে 8 মিনিট পর কিন্তু এ নল বন্ধ হয়ে গেছিল। অপশন নাম্বার ডি কিন্তু কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট চলো। 13 নম্বর বলেছে দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা 30 মিনিটে ও 20 মিনিটে খালি হয়। দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পর দ্বিতীয় নলটিকে বন্ধ করলে ভর্তি চৌবাচ্চা 15 মিনিটে খালি হবে? দেখো এখানে কিন্তু সেই আগেরটার মতন কিন্তু আর বলে দেয়নি। ওকে, আগেরটা আর বলে দিয়েছিল, তার মানে এবার কিন্তু আমাদের টোটালটা নিয়ে কাজ করতে হবে। চলো করা যাক। তাহলে এ আছে, বি আছে, 30 আছে, 20 আছে, লসাগু করলে 60, এখানে পাবো হলো 2 পাবো, এখানে পাবো হলো 3 পাবো। দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পর দ্বিতীয় নলটিকে বন্ধ করেছে? এটা পেলাম হলো পার মিনিটে। মনে করো এতটা টোটাল আমাদের কাজ। ওকে, একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পর দ্বিতীয় নলটি বন্ধ করলে ভর্তি চৌবাচ্চা 15 মিনিটে খালি হবে? তার মানে এই টোটাল টাইমটা কিন্তু আমাদের 15 মিনিট। ওকে, তো টোটাল টাইমটা আমাদের 15 মিনিট যদি হয়, এই 15 মিনিট আমাদের দ্বিতীয় নল কিন্তু একবার বন্ধ করা হয়েছিল, তাই না? কতক্ষণ পর দ্বিতীয় নল, তার মানে প্রথম নলটা কিন্তু আমাদের শুরু থেকে শেষ অবধি কাজ করেছিল। তাহলে প্রথম নল পার মিনিটে করছে 2 ইউনিট, তার মানে এই 15 মিনিট ধরে কতটা কাজ করছে? 15 ইন্টু 2, 15 ইন্টু 2 সমান সমান 30 ইউনিট কাজ করেছে। বাকি কত? বাকি ইকুয়াল টু টোটাল 60, 60 মাইনাস 30, বাকি থাকলো 30 ইউনিট কাজ। এটা কে করবে? দেখো এ কিন্তু প্রথম থেকে শেষ অবধি কাজ করেছে, তার মানে এর কাজটা আমরা ধরবো না। এটা কে করবে? এটা শুধুমাত্র বি করবে, তারপরে বি বন্ধ হয়ে যাবে। তাহলে এটা দিয়ে যদি এ বি পার মিনিটে 3 ইউনিট কাজ করে, তাহলে 30 ইউনিট কাজ করতে টাইম লাগবে 30/3, 10 মিনিট লাগবে। তার মানে 10 মিনিট হবে অ্যান্সার। 10 মিনিট পর কিন্তু দ্বিতীয় নলটিকে বন্ধ করা হয়েছিল। অপশন নাম্বার সি হলো কারেক্ট অ্যান্সার। এটা কি বলেছে? এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন একটি খালি চৌবাচ্চায় এ নল 15 মিনিটে জলপূর্ণ করে। একত্রে নল দুটি দিয়ে খালি চৌবাচ্চা জলপূর্ণ করতে কত সময় লাগবে? দেখো এখানে করছি, এ আছে বাই বি দাও। বলেছে এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন, মানে বি এর ক্ষমতা যদি 1 হয়, এর ক্ষমতা হবে 4। এটা হলো ক্ষমতার রেশিও, এটা হলো ক্ষমতা। সবসময় মনে রাখবে ক্ষমতার রেশিওর সঙ্গে টাইমের রেশিও উল্টে যায়, মানে এটা 1 আসবে, এখানে 4 আসবে, এটা হবে টাইমের রেশিও। কেন উল্টে যায় বোঝো। দেখো বি নলের ক্ষমতা 1, তার মানে টাইম বেশি লাগবে না কম কম লাগবে? যার ক্ষমতা কম তার নিশ্চয়ই কাজ করতে টাইম বেশি লাগবে, আর যার ক্ষমতা বেশি তার টাইম কম লাগবে। তার জন্য ক্ষমতার রেশিওর সঙ্গে টাইমের রেশিও কিন্তু আমরা উল্টে যায়। এর ক্ষমতা 4 হলে এর টাইম লাগবে কম, আর বি এর ক্ষমতা যেহেতু কম, এর টাইম বেশি লাগছে, এর জন্য ক্ষমতার রেশিওর সঙ্গে সবসময় টাইমের রেশিও কিন্তু উল্টে দেবে। ওকে, পরবর্তী অঙ্কগুলিতে এটা যেমন বুঝিয়ে দিলাম, এটা বুঝে নাও। পরবর্তী অঙ্কগুলিতে কিন্তু আমাদের এইভাবে কিন্তু ক্ষমতার রেশিওর সঙ্গে টাইমের রেশিও উল্টে দিয়ে অঙ্কগুলি করতে হবে। বলেছে এ নল দিয়ে 15 মিনিটে জলপূর্ণ করে, এখানে কত পাচ্ছি? এ নল দিয়ে 1 পাচ্ছি, 1 মিনিটে কিন্তু করে দিচ্ছে। প্রশ্নে বলে দিয়েছে 15 মিনিটে, তার মানে এই 1 এর মান কত? 1 এর মান বলতে পারি 15। 1 এর মান যদি 15 হয়, 4 এর মান কত হবে? 4 15 60 হবে। এবার করো, এবার যেভাবে করছিলাম এ করো, বি করো। এ যদি 15 হয়, বি হবে 60, লসাগু করলে 60, 4 15 60, 60 1 60, তাহলে 4 আর 1 দুজন মিলে করছে 5 ইউনিট পার মিনিটে। টোটাল 60 ইউনিট করতে কত টাইম লাগবে? 60/5 কাটাকুটি করো, 5 12 60, 12 মিনিট কিন্তু টাইম লাগবে যদি দুজন একসঙ্গে কাজ করে, দুটো নল যদি একসঙ্গে খালি হয়। অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার এ হবে কারেক্ট অ্যান্সার। নৌকা সাথে নল চৌবাচ্চার অঙ্ক যদি পারো, তাহলে কিন্তু সময় কাজের অঙ্কগুলোও কিন্তু পারবে, একই নিয়মে কিন্তু সব হয়। ওকে, এ নল বি নলে 3 গুণ ক্ষমতা সম্পূর্ণ, তার মানে এ বাই বি যদি আমরা করি, এ যাবে 3, বি যাবে 1, ক্ষমতার রেশিওর সঙ্গে টাইমের রেশিও উল্টে যায়। এটা হলো আমাদের টাইমের রেশিও বেরোলো।
এটা টাইমের হিসেবে হলো। বি নলে 48 মিনিট লাগছে, তার মানে আমরা বলতে পারি দেখো 48 বলেছে, 3-এর মান কত বলে দিয়েছে 48, কত দিয়ে গুণ করেছি 16 দিয়ে গুণ করেছি, তাহলে 1কেও তুমি 16 দিয়ে গুণ করো, এখানে হবে 16। এবার করো, এ করো বি করো, এখানে 16 দাও, এখানে 48 দাও, লসাগু করো 48, 3 × 48, 48 একে 48। একত্রে নল দুটো কতক্ষণ টাইম লাগবে একত্রে করো, তার মানে প্লাস করে দাও, 4 করছে হলো এটা পার মিনিটে, টোটাল 48 ইউনিট করতে আমাদের টাইম লাগবে। 48/4, 4 × 12 = 48 = 12 মিনিট হবে আমাদের অ্যান্সার। অপশন নাম্বার বি হলো কারেক্ট অ্যান্সার। 16 নম্বর বলেছে এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন একটি খালি চৌবাচ্চা বি নলের দ্বারা পূর্ণ করতে যে সময় লাগে এ নলের তার থেকে 12 মিনিট বেশি সময় লাগে। একত্রে ওই দুটি নল খালি চৌবাচ্চাটি কতক্ষণে জলপূর্ণ করতে পারবে? ভিডিওটা পজ করে একটুখানি চেষ্টা করো, এটাও তুমি নিজে নিজে কমপ্লিট করতে পারবে। চলো করা যাক, আশা করি করেছো, মিলিয়ে নাও। এ আর বি আছে, কি বলে দিয়েছে 3 গুণ ক্ষমতা সম্পন্ন, মানে 3 দেবো উপরে, নিচে দেবো 1, ক্ষমতার রেশিওর সঙ্গে টাইমের রেশিও উল্টে যায়, ভালো শিখে গেছো। তাহলে টাইমের রেশিও হবে 1/3 হবে। এবার কি বলেছে এ নলের 12 মিনিট বলেছে, এ নলের তার থেকে 12 মিনিট বেশি সময় লাগছে। এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন, এটাও ঠিক আছে। বলেছে 12 মিনিট বেশি সময় লাগছে, বি নলের পূর্ণ করতে যে সময় লাগে এ নলের তার থেকে 12 মিনিট বেশি সময় লাগে। এ নল বি নলে 3 গুণ ক্ষমতা সম্পন্ন। এই দুটোর পার্থক্য কত বলে দিয়েছে দেখো, এই দুটোর পার্থক্য আমরা এখানে পাচ্ছি কত 2 পাচ্ছি। প্রশ্নে বলে দিয়েছে 12 মিনিটের ডিফারেন্স, তার মানে 2 এর মানই আমরা বলতে পারি 12। 1 এর মান কত, 2 এর মান 12 হলে 1 এর মান কত হবে, হাফ করে দাও 6 হবে। 3 এর মান কত হবে, 3 এর মান তাহলে 3 × 18 হবে। তাহলে এই 1 এর বদলে আমরা কত দেবো, এর এখানে দেবো 6 দেবো। 3 এর বদলে কত দেবো, 3 এর বদলে দেবো 18 দেবো, বি এর জায়গায় 18 দাও। 18কে লসাগু করো, 3 × 18, 18 একে 18, যোগ করে দাও, যেহেতু একসঙ্গে চেয়েছে তাহলে 3 আর 1 4, এটা পেলাম হলো পার মিনিটে। তাহলে 18 ইউনিট করতে টাইম লাগবে 18/4, 9 দুগুণে 18, 2 দুগুণে 4, 9/2 মানে 4 দুগুণে 8 আর 1 9 হয়, তাই না? তাহলে ভাগ করে দাও, তোমার 4 দুগুণে 8, 1 পয়েন্ট দিয়ে 0, 5 দুগুণে 10 করো, 4.5 হবে আমাদের অ্যান্সার। অপশন নাম্বার এ হলো কারেক্ট অ্যান্সার। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু অন করে রাখো, তাহলে চ্যানেলে ক্লাস আসলে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছাবে, নাহলে কিন্তু নোটিফিকেশন পৌঁছাবে না। অল বেল আইকন অন করে রাখবে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি তুমি জয়েন্ট হতে চাও, নিচে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যেতে পারবে। 17 নাম্বার কি বলেছে দেখো, এ নল বি নলে 4 গুণ ক্ষমতা সম্পন্ন একটি চৌবাচ্চা বি নলের দ্বারা খালি হতে যে সময় লাগে এ নল দ্বারা খালি হতে তার থেকে 15 মিনিট বেশি সময় লাগে। একত্রে নল দুটি দ্বারা পূর্ণ চৌবাচ্চা কতক্ষণে খালি হবে? এ দাও বি দাও। বি নলে 4 গুণ ক্ষমতা সম্পন্ন, তাহলে এখানে 4 দেবো, এখানে 1 দেবো। ক্ষমতার রেশিওর সঙ্গে টাইমের রেশিও কি হবে, উল্টে যাবে, তাহলে 1/4 দেবো। তাহলে এটা হলো আমাদের টাইমের রেশিও, ক্ষমতার রেশিওর সঙ্গে টাইমের রেশিও উল্টে যায়। আর কি বলেছে দেখো, এ নল দ্বারা খালি হতে তার থেকে 15 মিনিট বেশি সময় লাগে। দুটোর মধ্যে টাইম ডিফারেন্স কত, দুটোর মধ্যে ডিফারেন্স হলো 3 ডিফারেন্স, আর প্রশ্নে বলে দিয়েছে 15 মিনিট, তাহলে 3 এর মান কত 15, 3 এর মান 15 হলে 1 এর মান কত হবে, 1 এর মান হবে 3 × 5 = 15, 5। 4 এর মান কত হবে, 4 এর মান হবে 4 × 5 = 20। এবার করো, এ আছে বি আছে, এ যদি আমাদের 3 এর মান 15 পেয়েছি, এখানে দেবো তাহলে 15, আর দেখো 1 এর মান পেয়েছি 5, তাহলে এর ঘরে দেবো 5, এর ঘরে 5, আর বি এর ঘরে দেবো, বি এর মান হলো 20 পেয়েছি, এখানে দেবো হলো 20। দুটোর লসাগু করো, লসাগু করলে হচ্ছে 20, 4 × 5 = 20, 20 একে 20, এখানে দুটো যোগ করো, যেহেতু একসঙ্গে চেয়েছে কত হলো 5, তাহলে এটা পেলাম হলো পার মিনিটে। তাহলে টোটাল 20 ইউনিট খালি করতে টাইম লাগবে, 20/5 কাটাকুটি করলে কত পাবো, 4 মিনিট হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডি তে রয়েছে। অপশন নাম্বার ডি হলো কারেক্ট অ্যান্সার।
18 নম্বর কি বলেছে, এ ও বি ট্যাব একটি বালতিতে যথাক্রমে 8 ঘন্টা ও 6 ঘন্টায় জলপূর্ণ করতে পারে। যদি উভয় ট্যাপ খুলে দেওয়ার 3 ঘন্টা পরে এ ট্যাপটিকে বন্ধ করে দেওয়া হয় তবে বালতিটি জলপূর্ণ করতে বি ট্যাবের আর কত সময় লাগবে? দেখো, এ আছে, বি আছে, একটা 8 ঘন্টা, একটা 6 ঘন্টা। উভয় ট্যাপ খুলে দেওয়ার 3 ঘন্টা পরে, এই দুটোকে লসাগু করো। লসাগু করলে হচ্ছে তোমার কত হচ্ছে দেখো, এটাকে যদি আমি 24 করি লসাগু, 4 ছক 24, 3 8 24, 24 হচ্ছে লসাগু। উভয় ট্যাপ খুলে দেওয়ার 3 ঘন্টা পরে এ ট্যাপটিকে বন্ধ করা হয়েছে। উভয় ট্যাপ একসঙ্গে কতটা কাজ করছে? 4 3 7 পার কিসে বলেছে? ঘন্টায়, পার ঘন্টায়। 3 ঘন্টা পর, তাহলে 3 ঘন্টায় কতটা কাজ করছে? 1 ঘন্টায় 60 করলে 1 ঘন্টায় যদি 7 করে, 3 ঘন্টায় 7 গুণ 3 ঘন্টা করো, সমান 21 ইউনিট কাজ কিন্তু করে ফেলছে। বাকি কতটা আছে? বাকি আছে হলো আমাদের, এখানে করো 24 মাইনাস 21 করে দাও, কত হলো? 24 মাইনাস 21 করলে এটা থাকছে হলো আমাদের 3 থাকছে। এতটা কাজ বাকি আছে। 3 ঘন্টা কাজ করার পর বলেছে এ ট্যাপটিকে বন্ধ করে দেওয়া হলো। এই যে এ ট্যাপ, এটাকে মনে করো ক্লোজ করে দেওয়া হয়েছে। তবে বালতিটিকে জলপূর্ণ করতে বি ট্যাবের আর কত সময় লাগবে? বি ট্যাবের আমাদের টাইম লাগছে কত? পার মিনিটে বি ট্যাপ করছে হলো 4 ইউনিট তোমার কাজ করছে। তার মানে 3 ইউনিট কাজ করতে টাইম লাগবে হলো 3/4 ঘন্টা। ওকে, দেখো আর কত সময় লাগবে, টোটাল টাইম চাইনি, আর কত টাইম লাগবে সেটা চেয়েছে। তার মানে অপশন নাম্বার বি হলো কারেক্ট অ্যান্সার, 3/4 হবে কারেক্ট অ্যান্সার। 19 নম্বর বলেছে, একটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা 40 মিনিটে জলপূর্ণ হয়। নলটি বলেছে নলটি দ্বারা প্রতি মিনিটে যতটা জল প্রবেশ করে তার 1/5 অংশ চৌবাচ্চার নিচের ছিদ্র দিয়ে বেরিয়ে যায়। চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? এটাকে আগে আমরা অংশ ধরে করার চেষ্টা করি, অংশ ধরে এটা হয়তো সুবিধা হবে। দেখো, 40 মিনিটে জলপূর্ণ হয়, তার মানে 40 মিনিটে আমাদের পূর্ণ হচ্ছিল 1 অংশ। ওকে, 1 মিনিটে কত হবে? 1 মিনিটে 1/40 অংশ। এটা হলো পার মিনিটে পেলাম। আর কি বলেছে? যে নলটিতে প্রতি মিনিটে যতটা জল প্রবেশ করে, প্রতি মিনিটে এতটা জল প্রবেশ করছে, তার 1/5 অংশ ছিদ্র দিয়ে বেরিয়ে যাচ্ছে। তার মানে এর 1/5 অংশ, 1/40 এর গুণ দাও 1/5 করো, মানে কত হচ্ছে? 1/200। এত অংশ কিন্তু প্রতি মিনিটে বেরিয়ে যাচ্ছে। তার মানে পূর্ণ হচ্ছে কত? 1 মিনিটে তোমার পূর্ণ হয় কত? বিয়োগ করে দাও। আমাদের প্রতি মিনিটে জল প্রবেশ করছে এইটা 1/40, প্রতি মিনিটে জল বেরিয়ে যাচ্ছে এইটা 1/200। তাহলে টোটাল পূর্ণ হচ্ছে কত? পার মিনিটে পূর্ণ হচ্ছে এত অংশ। এবার ক্যালকুলেশন করো, লসাগু করলে হচ্ছে 200, 4 5 20, 5 মাইনাস এখানে পাচ্ছি 1, তার মানে এখানে পাচ্ছি 4/200 পাচ্ছি। 4 দিয়ে কাটো, 4 5 20, 1/50 পেলাম। তাহলে 1/50 এইটা আমাদের পূর্ণ হচ্ছে হলো 1 মিনিটে। তাহলে 1 অংশ পূর্ণ হতে কত টাইম লাগবে? 1 অংশ পূর্ণ হতে এটাকে উল্টে দিতে হয়, তাহলে 50 মিনিট হবে অ্যান্সার। অপশন নাম্বার সি হলো কারেক্ট অ্যান্সার। এটাকে কেন উল্টে যায় দেখো, তাহলে 1 গুণ 1 উপরে যাবে, 1/1/50 মানে 50/1 হয়ে যাবে। ওকে, তার জন্য সবসময় যখন 1 মিনিটে পেয়ে যাবে তখন এটাকে উল্টে দেবে, তাহলে কিন্তু টাইম পেয়ে যাবে। তাহলে অপশন নাম্বার সি হলো কারেক্ট অ্যান্সার। এইটুকু আর করতে যাবে না, ওকে, ডাইরেক্ট উল্টে দেবে। নেক্সট চলো, 20 নাম্বার বলেছে, এ বি ও সি নল তিনটি দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 15 10 ও 12 মিনিটে জলপূর্ণ হয়। 3টি নল একত্রে 3 মিনিট খুলে রাখার পর সি নল বন্ধ করা হলো, সম্পূর্ণ চৌবাচ্চাটি কত মিনিটে জলপূর্ণ হবে? এ লেখো, বি লেখো, সি লেখো। এ বি সি 15 আছে, 10 আছে আর 12 আছে। তিনটে লসাগু করো, 60 হবে। 4 × 60, এখানে পাবো 6, এখানে পাবো 5। কি বলেছে? 3টি নল একত্রে 3 মিনিট খুলে রাখার পর, 3 মিনিট খুলে রাখবে। 3টি নল একত্রে কতটা কাজ করছে? 6 4 10 5 15, এত হলো পার মিনিটে। 3 মিনিটে কত? 1 মিনিটে 15 হলে 3 মিনিটে আমাদের টোটাল হবে 45 ইউনিট। ওকে, আমাদের তাহলে বাকি আছে কত? বাকি হলো 60 মাইনাস 45, বিয়োগ করলে এখানে 5, 4 আর 1 5, কত পাচ্ছি? তোমার 15 পাচ্ছি। এইটা হলো বাকি আছে। এইটা কে করবে বলো?
বলেছে সি নল বন্ধ করে দেওয়া হয়েছে, সি নলকে বন্ধ করে দাও। এই যে সি নল, এটাকে আমরা ক্লোজ করে দিচ্ছি। থাকলো পরে কে? বি থাকলো, এ থাকলো। তাহলে 6 4 10, এরা দুজন মিলে করছে 10, বাকি আছে 15। তাহলে 15 করতে টাইম লাগবে কত? 15/10 ইকুয়াল টু 1.5। বলছে চৌবাচ্চাটি কত মিনিটে জলপূর্ণ হবে? এই 1.5 মিনিট আর আগের কত মিনিট বলো? 1.5 মিনিট গেল, আর আগের এই 3 মিনিট ছিল। যোগ করে দাও, 3 + 1.5, তার মানে 4.5 হবে অ্যান্সার। অপশন নাম্বার সি হলো কারেক্ট অ্যান্সার। তারপরটাই চলো। একুশ নম্বর কি বলেছে? দুটি নল এ ও বি একটি চৌবাচ্চাকে যথাক্রমে 15 ঘন্টা ও 20 ঘন্টায় পূর্ণ করে, কিন্তু তৃতীয় একটি নল সি ভর্তি চৌবাচ্চাটিকে খালি করে 25 ঘন্টায়। শুরুতে তিনটি নলই একসঙ্গে খোলা হয় 10 ঘন্টা, পরে সি নলটি বন্ধ করা হলে কত সময় চৌবাচ্চাটি পূর্ণ হবে? এ করো, বি করো, সি করো। এ প্লাস করছে, বি প্লাস করছে, আর সি হলো খালি করছে। 15 আছে, 20 আছে, 25 আছে। সবকটার লসাগু করো। 15, 20 আর 25-এর লসাগু করলে কত পাবো? এটাকে 5 দাও, 3 পাচ্ছি, 4 পাচ্ছি, 5 পাচ্ছি। 3 5 15, 4 5 20, 5 5 25। দেখো আর যাচ্ছে না। তাহলে এটাকে দেখো 3 5 15 আর 4 5 20, দুটো গুণ করলে পাচ্ছি হলো 300 পাবো। তাহলে 300 হবে লসাগু। 300 যদি লসাগু হয় 3 5 15, তাহলে 4 5 এখানে 20 দেবো, আর এখানে যদি 20 হয় এটাও 15 হবে, ভাগ করো। 15 2 30 হয়, এটা যদি 25 হয় তাহলে 5 5 25, এখানে তাহলে 12 আসবে। এবার তিনটি নল দেখো 10 ঘন্টা পরে সি কে বন্ধ করা হয়েছে, তার মানে 10 ঘন্টা কিন্তু তিনটি নল একসঙ্গে চলেছে। একসঙ্গে চললে কতটা হচ্ছে? সি খালি করছে, এটাকে বিয়োগ করব। এই দুটোকে যোগ করো, তাহলে 20 আর 25 হচ্ছে আমাদের 35 পাচ্ছি। 35-এর থেকে 12 বিয়োগ করো, এখানে তাহলে পাচ্ছি হলো 3 পাচ্ছি, এখানে পাচ্ছি 2, 23 পাচ্ছি, ইকুয়াল টু 23। এটা হলো আমাদের পার মিনিটে। এটা পেয়ে গেলাম। 23 যদি পার মিনিটে হয়, আমাদের 10 ঘন্টা তো চলেছে, তাহলে এটা পার মিনিটে নয়, সরি পার ঘন্টায়। ঠিক আছে, মিনিট বলুক যাই বলুক, এককটা ঠিক রাখবে। ওকে, পার ঘন্টায়। তাহলে 10 ঘন্টায় কত? 10 ঘন্টায় হবে তোমার 10 × 23, 230 হবে। বাকি কত বলো? বাকি তুমি নিজেই বলতে পারবে যে 300 - 230 করো, কত আসছে? 70 আসছে। এটা হলো বাকি। এটা কারা করবে বলো আমাকে? এটা সি তো বন্ধ হয়ে গেছে, সি কে ক্লোজ করে দাও, তার মানে আর খালি করার কোনো ব্যাপার নেই। তাহলে এ আর বি এর কত টাইম লাগবে? এ আর বি তোমার টোটাল হচ্ছে 35, তার মানে 70 বাকি আছে। এরা দুজন পার মিনিটে করছে 35, তাহলে 70 করতে টাইম লাগবে আমার 70/35। কাটাকুটি করো, তোমার 35 দুগুণে 70 হচ্ছে, তাই তো? হ্যাঁ, তোমার এখানে 2 ঘন্টা পেলাম। কত সময় চৌবাচ্চা পূর্ণ হবে? এদিকে 2 ঘন্টা আর আগের এই 10 ঘন্টা, টোটাল 12 ঘন্টা হবে অ্যান্সার। অপশন নাম্বার এ হলো কারেক্ট অ্যান্সার। 10 + 2 টোটাল 12 ঘন্টা লাগবে। তারপরটাই চলো। 21-এর তাহলে আমাদের এ হলো। 22 কি বলেছে? এ ও বি দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 10 ও 15 মিনিটে জলপূর্ণ হয়। সি নল দ্বারা প্রতি মিনিটে চৌবাচ্চা থেকে 5 লিটার জল বেরিয়ে যায়। তিনটি নল একসঙ্গে খুলে দিলে খালি চৌবাচ্চা 12 মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরে? এ আছে, বি আছে, সি আছে। দেখো, এ দিয়ে তোমার 10 মিনিট, আর এটা প্লাস করছে, বি দিয়ে 15 মিনিট, এটা হলো প্লাস করছে, আর তিনটে নল একসঙ্গে খুলে দিলে এটাকে তিনটে একসঙ্গে করো। এ প্লাস বি, এটা প্লাসে যাবে, এটা প্লাসে যাবে, আর সি খালি করছে, এটা মাইনাসে যাবে। কত হচ্ছে বলো? তোমার 12 মিনিট লাগছে। এবার ক্যালকুলেশন করো। যেহেতু সি নল দ্বারা 5 লিটার, তার জন্য এখানে কিন্তু লিটারের সঙ্গে ক্যালকুলেশন করতে পারবে না। ওকে, এখানে 12ই লিখতে হবে। ক্যালকুলেশন করলে এখানে আসবে 60, 6 পাবো, 4 পাবো, এখানে পাবো 5। এই দুটো প্লাস করছে মানে এই দুটোকে আমরা যোগ করব। তাহলে এই দুটো যোগ করে তার থেকে 5 বিয়োগ করে দাও। তাহলে 6 4 10 হচ্ছে, 10-এর থেকে 5 বিয়োগ করলে এখানে পাবো 5। এটা পেলাম হলো পার মিনিটে। এবার দেখো কি বলেছে? সি নল দ্বারা প্রতি মিনিটে চৌবাচ্চা থেকে 5 লিটার জল বেরিয়ে যায়। আর কি চেয়েছে? চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরে।
ঠিক আছে, দেখো এখানে পাচ্ছি কিন্তু বিয়োগ করে 5 পাচ্ছি, প্রশ্নে বলে দিয়েছে 5, এটাও প্রতি মিনিটে এটাও প্রতি মিনিটে, তার মানে বলতে পারি এই 5-এর মানই কত 5, 1-এর মান কত, কাটাকুটি করলে 1 পাবো। দেখো আমাদের 1-এর মান যদি 1 হয়, টোটাল আমাদের চৌবাচ্চার ক্যাপাসিটি কত 60, তাহলে 60-এর মান কত হবে, 1-এর মান যদি 1 হয় 60-এর মান তোমরা বলবে কত হবে 60 হবে, তাহলে 60 লিটারই কিন্তু আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার ডি তে রয়েছে। 23 নাম্বার কি বলেছে, একটি খালি চৌবাচ্চা এ ও বি নল দ্বারা যথাক্রমে 12 ও 10 মিনিটে পূর্ণ হয় এবং পূর্ণ চৌবাচ্চাটি সি নল দ্বারা 15 মিনিটে খালি হয়। চৌবাচ্চাটি খালি অবস্থায় 3টি নলই খুলে দেওয়া হলো। চৌবাচ্চাটি ভর্তি হওয়ার 17 মিনিট আগে বি এবং 9 মিনিট আগে সি নল বন্ধ করা হলো, তাহলে কত মিনিটে চৌবাচ্চা পূর্ণ হবে। দেখো এ প্লাস বি তোমার দেওয়া আছে হলো 12 মিনিট, আলাদা আলাদা দেওয়া রয়েছে তাই না, এ ও বি 12 আর 10 আছে, তাহলে এ যদি 12 হয় বি 10, এ লেখো 12, বি এর নিচে লেখো 10, আর পূর্ণ চৌবাচ্চা সি দ্বারা 15 মিনিটে খালি হয়, সি খালি করছে মাইনাস দিয়ে রাখো, এটা কত 15 মিনিটে। এবার তিনটে লসও করো, লসও করলে 60, 5 বারং 60, 6 10 60, 4 বারং 60। কি বলেছে, যে চৌবাচ্চাটি খালি অবস্থায় 3টি নলই খুলে দেওয়া হলো, চৌবাচ্চাটি ভর্তি হওয়ার 17 মিনিট আগে, মনে করো এই টোটালটা আমাদের 60 ইউনিট, ওকে, 17 মিনিট আগে তোমার বি এবং 9 মিনিট আগে সি নল বন্ধ করা আছে, তাহলে এখানে করো, এটা যদি আমাদের 9 মিনিট হয় এই জায়গাটায় করে আমাদের সি বন্ধ করা আছে, তার আগে তো বি বন্ধ করা হয়ে গেছে, তাহলে এইটুকু আমাদের কে করেছে, এ করেছে কিন্তু। তারপরে যদি আমরা ধরি এইখানটা করে যদি আমরা এইটুকু যদি আমরা 17 মিনিট ধরি, এটা যদি 9 হয় এটা তাহলে কত হবে বলো, 9 8 17, তাহলে এইটা হবে 8 মিনিট, তাহলে এই 9 আর 8 টোটাল এইটুকু হলো 17 মিনিট, মানে এইখান থেকে এইটুকু কিন্তু দেখো আমাদের এইটুকু কিন্তু 8 মিনিট, ওকে, এইটুকু হলো 8 মিনিট আর এইটুকু হলো আমাদের 9 মিনিট, টোটাল হলো আমাদের 17 মিনিট। এইখানটায় করে আমাদের কে চলে গেছিল, বি চলে গেছিল, আর এখানটায় করে আমাদের সি চলে গেছিল। এবার দেখো তাহলে এইটা যদি এইটুক 9 হয়, এইটুক 8 মিনিট, এইটুক 8 মিনিট, এইটুক 9 মিনিট, এইটুকু মনে করো এক্স মিনিট, ওকে, তার মানে এইখানে যদি বি চলে যায় তাহলে একটা জিনিস বোঝো, এইখানটায় বি যদি চলে যায় এইটুকু কে কাজ করেছে, এ প্লাস সি কাজ করেছে, আর পরেরটুকু শুধুমাত্র এ কাজ করেছে, আর এই প্রথমটুকু কে কে কাজ করেছে, এ প্লাস বি প্লাস সি কাজ করেছে। এবার দেখো এক্স মিনিট কাজ করেছে আমরা ধরে নিয়েছি, কত আর কি চেয়েছে যে কত মিনিটে চৌবাচ্চা জলপূর্ণ হবে, এক্স মিনিট কাজ করেছে, এইটুকু কিন্তু আমরা ধরে নিয়েছি। এবার দেখো টোটাল যদি আমরা একসঙ্গে তিনটেকে কাজ করাই, এই দুটো যোগ করব, সি খালি করছে সি বিয়োগ করে দেবো, তাহলে কত হচ্ছে 6 5 কত হচ্ছে, 11 থেকে 4 বাদ দাও, কত পেলাম 7 পেলাম, এইটা পেলাম হলো পার মিনিটে বলেছে, তাহলে এক্স মিনিটে কতটা হবে, এক্স মিনিটে হবে 7x, এটা 7x পেলাম, আর এইটা হলো 8 মিনিটে এ আর সি কাজ করছে, এ আর সি কতটা কাজ করছে, এটা 5, এর থেকে 4 খালি করছে বিয়োগ করে দাও, তাহলে এ আর সি যদি আমরা একসঙ্গে কাজ করাই তাহলে আমাদের হবে 5 - 4, 1 ইউনিট ভর্তি হবে পার মিনিটে, আর এটা কত মিনিট চলছে 8 মিনিট, তাহলে 8 একে এখানে দেবো 8, আর বাকিটা দেখো 9 মিনিট কে কাজ করেছে, লাস্টের 9 মিনিট এ একা কাজ করেছে, এ একা পার মিনিটে করছে 5, তাহলে 9 মিনিটে করে 5 নং 45, এই তিনটে আমরা কত ধরেছিলাম, টোটাল ধরেছিলাম 60, তার মানে আমরা বলতে পারি 7x প্লাস 8 প্লাস 45 ইকুয়াল টু 60, তাহলে 7x ইকুয়াল টু কত হচ্ছে দেখো, এই দুটোকে যোগ করো, তাহলে 45 এখান থেকে 5 নিয়ে নাও, 45 5 50 হচ্ছে, আর ওদিকে 3 থাকছে 53 পেলাম, তাহলে 60, এটা প্লাস আছে ওপাশে গেলে মাইনাস, 60 মাইনাস 53 হবে, বিয়োগ করলে পাবো 7, 7x এর মান 7, 7 7 কেটে দাও, x এর মান পেলাম 1, তার মানে এই x এর মান হলো 1 মিনিট, টোটাল কত মিনিট লাগছে, এই 9 মিনিট 8 মিনিট 17, আর এই একে হচ্ছে 18 মিনিট লাগছে টোটাল, অপশন নাম্বার ডি হবে কারেক্ট অ্যান্সার, টোটাল 18 মিনিটে পূর্ণ হবে। নেক্সট চলো 23-এরটা হবে আমাদের ডি। 24 নম্বর কি বলেছে দেখো,
এ, বি এবং সি তিনটি নল দ্বারা 12, 15 ও 20 মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটি ফাঁকা অবস্থায় কিছুক্ষণ শুধুমাত্র এ নল খুলে রাখা হলো। তারপর এ নল বন্ধ করে বি ও সি নল একত্রে খুলে দিলে বাকি অংশ 5 মিনিটে পূর্ণ হলো। এ নল কতক্ষণ খুলে রাখা হয়েছিল? এ করো, বি করো, সি করো। 12 আছে, 15 আছে, 20 আছে, তিনটে লসগু করলে 60, 3 20 60, 4 15 60, 5 12 60। চৌবাচ্চাটি ফাঁকা অবস্থায় কিছুক্ষণ এ নল খুলে রাখা হলো। মনে করো এ নল, যেটা আমাদের অ্যান্সার চেয়েছে, এক্স মিনিট খুলে রাখা হয়েছিল। এক্স মিনিট খোলা হয়। এ নল এটা পেলাম পার মিনিটে। 1 মিনিটে কাজ করছে কত? 5 ইউনিট। তাহলে এ নল এক্স মিনিটে আমাদের কত করবে? এক্স মিনিটে 5 ইন্টু এক্স, 5x করবে। এইটা গেল। আর কি বলেছে? তারপরে এ নল বন্ধ করে দেওয়া হয়েছে, এটাকে ক্লোজ করে দাও। বি ও সি একত্রে খুলে দিলে বাকি অংশ 5 মিনিটে পূর্ণ হয়। তার মানে 5 মিনিটে কতটা করছে? বি ও সি পার মিনিটে করছে, এ দুটো যোগ করে 4 3 7। তাহলে 5 মিনিটে কতটা করবে? 5 মিনিটে করে 5 7 35 ইউনিট কাজ করবে। আর এ কাজ করে গেছে 5x ইউনিট, আর এখানে 35 ইউনিট। টোটাল মিলে আমাদের তো 60 ইউনিট কাজ হবে, তাই না? আমি বলতে পারি 5x প্লাস 35 ইকুয়াল টু 60। এটা কিন্তু আমরা বলতে পারি। ওকে, এবার ক্যালকুলেশন করো। 5x ইকুয়াল টু 60 মাইনাস 35, বিয়োগ করলে 5 5 এ 10, 3 আর 1 এ 4, 2 এ 6। 5x এর মান 25 পেলাম, x এর মান 5 ওপাশে ভাগ হয়ে যাবে, x এর মান পেলাম 5। এটাই আমাদের কিন্তু চেয়েছে। এ নল কতক্ষণ খোলা হয়েছিল? 5 মিনিট। অপশন নাম্বার সি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্কে আসো। দুটি নল একটি খালি ট্যাঙ্কে 6 মিনিট ও 7 মিনিটে পূর্ণ করে। নল দুটিকে যথাক্রমে 1 মিনিট অন্তর খোলা হলে কত সময়ে খালি ট্যাঙ্কটি পূর্ণ হবে? এ আছে 6 লেখো, বি আছে 7, লসাগু করলে 42 পাবো। এখানে 7 লেখো, এখানে 6 লেখো, দুটো যোগ করো, একসঙ্গে কত হচ্ছে? 7 6 হচ্ছে 13। এটা পেলাম হলো পার মিনিটে। এবার দেখো 1 মিনিট অন্তর, মানে প্রথম মিনিটে তোমার, ভালো করে বোঝো, প্রথম মিনিটে করছে হলো এ, 2 নম্বর মিনিটে করছে হলো বি। তার মানে দেখো 2 মিনিট লাগছে। 2 মিনিটে এ প্লাস বি করছে। এ প্লাস বি কতটা করে? 13 করে। তাহলে 2 মিনিটে কতটা হচ্ছে আমাদের? 13 হচ্ছে। এইটুকু আশা করি বুঝতে পেরেছো। দেখো 1 মিনিট অন্তর অন্তর, প্রথম মিনিট এ কাজ করে গেল, পরের মিনিট বি কাজ করে গেল, মানে 2 মিনিটে হচ্ছে এ প্লাস বি, 2 মিনিটে 13। কত সময় খালি ট্যাঙ্কটি পূর্ণ হবে? 2 মিনিটে যদি 13 হয়, দুটোই যখন পূর্ণ করবে তখন এটাকে 42-এর কাছাকাছি গুণ করো। দেখো 3 তেরং 39 হচ্ছে, 4 তেরং 52, বেশি হয়ে যাবে। 3 তেরং দাও, 3 তেরং কত হচ্ছে? 39। এটাকে যদি 3 দিয়ে গুণ করি, এটাকেও 3 দিয়ে গুণ করবে, এটাকে 3 দিয়ে গুণ করলে 6 মিনিট পাবো। বাকি কতটা থাকছে এখানে লিখছি। বাকি আমাদের 42 তো টোটাল, 42-এর থেকে 39 বাদ দিয়ে দাও, 39 বাদ দিয়ে দাও। 9 3 12 হচ্ছে, হাতে 1 রয়েছে, 3 আর 1 4, 3 কিন্তু বাকি থাকছে। এই 3টা কে করবে? এই 3টা দেখো, ফার্স্ট এ করলো, বি করলো, এ করলো, বি করলো, এইভাবে কিন্তু চলতেই থাকছে অল্টারনেট ভাবে। এবং তারপরে কিন্তু আবার এ করবে, কারণ দুজন মিলে করতে করতে তারপরে এ করবে। তাহলে এর কতটা টাইম লাগবে? বাকি আছে 3 ইউনিট। তাহলে 3 ইউনিট কত টাইম লাগবে? 1 ইউনিট যদি 60, 1 মিনিটে যদি 60 ইউনিট করে, 7 ইউনিট করে, তাহলে 3 মিনিটে 3 ইউনিট কত টাইম লাগবে? 3/7, 3/7 মিনিট। এই দুটোকে যোগ করবে, এই দুটোকে যোগ করে দেখবে 6 পূর্ণ 3/7 মিনিট আসবে। অপশন নাম্বার সি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট 26 নম্বর কি বলেছে দেখো। একটি চৌবাচ্চা সঙ্গে দুটি নল এ ও বি যুক্ত আছে। এ নল চৌবাচ্চাটিকে 40 মিনিটে পূর্ণ করে, বি নল চৌবাচ্চাটিকে 1 ঘন্টায় খালি করতে পারে। যদি এ নলটিকে প্রথমে খোলা হয়, তারপর নল দুটিকে আগেরটার মতন দেখো 1 মিনিট অন্তর আলাদা আলাদা ভাবে খোলা হয়, তাহলে কতক্ষণে চৌবাচ্চা পূর্ণ হবে? এ আছে, বি আছে, একটা আছে 40, এ একটা 40 আর একটা কত দেওয়া আছে? বি 1 ঘন্টা, 1 ঘন্টা মানে 60 মিনিট, এখানে 60 লেখো। দুটোর লসাগু করো, 120 হবে। এখানে আসবে 3 আসবে, এখানে আসবে হলো তোমার 2 আসবে, দুটোকে যোগ করো 5 হচ্ছে। এটা পেলাম হলো পার মিনিটে। পার মিনিটে যদি 5 হয়, 1 মিনিট অন্তর অন্তর, মানে আগেরটার মতন ঠিক। তাহলে 2 মিনিটে টোটাল আমাদের কাজ হচ্ছে কত? 5 ইউনিট। আমাদের দুটো দিয়ে পূর্ণ করছে না, না সরি, একটা দিয়ে দেখো খালি করছে।
দেখো এ নল দিয়ে কি বলেছে, এ নল দিয়ে পূর্ণ করছে আর বি নল দিয়ে খালি করছে, তাহলে এখানে বিয়োগ হবে। ওকে, এখানে বিয়োগ হবে, একটা দিয়ে খালি করছে, একটা মাইনাস হবে, তাহলে এখানে মাইনাস করো, এখানে হবে 1 আসবে, তাহলে 2 মিনিট হলো 1 ইউনিট। ওকে, এবার দেখো আমরা 120-র কাছাকাছি, আগেরটা যেমন এইটার কাছাকাছি গিয়েছিলাম, এবার কিন্তু 120-র কাছাকাছি যাব না। কেন? 3টাকে আগের থেকে আমরা বাদ দিয়ে রাখবো। কিসের জন্য? দেখো মনে করো এই যে একটা চৌবাচ্চা রয়েছে। ওকে, মনে করো এই যে আমাদের লেয়ার, ধরো এই লেয়ার এরকম ভর্তি হতে হতে যাচ্ছে, লাস্টের বার দেখো লাস্টের বার কিন্তু আমাদের শুধুমাত্র ভর্তি হলে কিন্তু টোটাল কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু আর খালি করার দরকার নেই, শুধু লাস্টের বার আমরা ভর্তি অবধি নেবো। এটা কিন্তু খালি করছে, লাস্টের বার কিন্তু এটাকে আমরা চালাবো না। ওকে, দেখো 2 মিনিট অন্টার মানে কি, একবার এ চলছে একবার বি চলছে, এ চলছে বি চলছে। ওকে, তো লাস্টের বার কিন্তু বি চালাবো না, কারণ বি তো খালি করছে, তাহলে কমিয়ে দেবে, তাহলে এ ভর্তি হওয়া নিয়ে কিন্তু আমাদের কথা, তার মানে লাস্টের বার শুধু আমরা এ অবধি চালিয়ে রাখবো, বি কিন্তু আর চালাবো না। তার জন্য আমরা এখান থেকে 3 বাদ দিয়ে 120 মাইনাস 3 করে রাখবো। 120 থেকে যদি 3 বাদ দিই কত হচ্ছে, এখানে পাবো 7, আর এখানে পাচ্ছি 1, তাহলে 117 পাচ্ছি। তাহলে 2 মিনিটে তোমার যদি 1 ইউনিট পূর্ণ হচ্ছে, তাহলে 117 কাছাকাছি যেতে গেলে গুণ 117 করো, তাহলে এটাকেও গুণ 117 করো, কত হচ্ছে দেখো, 7 দুগুণি 14, 4, 11 দুগুণি 22, আর 1 23, এত মিনিট কিন্তু পেলাম। আর কি পড়ে থাকলো, আর যে 3 পড়ে ছিল সেটা কে করেছে, সেটা এ পার মিনিটে করছে 3, তাহলে 3 পূর্ণ করতে এর টাইম লাগবে 1 মিনিট, কারণ 3 ইউনিটই তো বাকি রয়েছে, এর সঙ্গে আরো 1 যোগ করো। এর জন্য কিন্তু আমরা বাদ দিয়ে দিয়েছিলাম, কারণ লাস্টের বার কিন্তু বিকার দরকার নেই। আর যখন দুটোই পূর্ণ করছে সেক্ষেত্রে আমরা কিন্তু একটুখানি আলাদা করবো, আর যেহেতু একটা খালি করছে লাস্টের বার, তো আমরা খালি করতে চাইবো না, তাই না, কারণ আমাদের পূর্ণ করতে হবে, তার জন্য আমরা 3 বাদ দিয়ে দিয়েছি আগে। তাহলে 3-এর জন্য আমাদের 1 মিনিট পেলাম, যোগ করো 235 পেলাম, এত মিনিট। কি চেয়েছে অ্যান্সার অনুযায়ী, দেখো 235, তো এটাকে 60 দিয়ে ভাগ করে দাও। 235কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি, 235 লেখো, এটাকে 3 ছক 18, তোমার 4 ছক 24 বেশি হয়ে যাবে, 3 ছক দিতে হবে, 18, 180 পেলাম। 5 8 কত হলো, 13, 8 এখানে 5-এ 13 পাচ্ছি। 3 পূর্ণ 55/60 ইন্টু যদি আমরা 60 করি, দেখো 60 কেটে যাচ্ছে, মানে 3 ঘন্টা 55 মিনিট হবে অ্যান্সার। 3 ঘন্টা 55 মিনিট, অপশন নাম্বার বি হলো কারেক্ট অ্যান্সার। 27 চলো, 27 বলেছে দুটি পাইপ একটি খালি ট্যাঙ্কে যথাক্রমে 4 ঘন্টায় ও 6 ঘন্টায় পূর্ণ করে, তৃতীয় পাইপ পূর্ণ ট্যাঙ্ক 3 ঘন্টায় খালি করে, 3টি পাইপ একসাথে খোলা হলে খালি ট্যাঙ্ক কত কত ঘন্টায় পূর্ণ হবে। দুটি পাইপ এ আছে বি আছে, 4 ঘন্টায় 6 ঘন্টায় পূর্ণ করে, প্লাস দাও প্লাস দাও, তৃতীয় পাইপ 3 ঘন্টায় খালি করে, সি দাও মাইনাস দাও, 3 দাও, লসাগু করো, 12 হবে, 3 হবে 2 হবে 4 হবে, এই দুটো যোগ করব, এইটা বিয়োগ করব, কারণ এটা খালি করছে। 3 দিয়ে 5-এর থেকে 4 বাদ দিলে 1, এটা পেলাম হলো পার মিনিটে। টোটাল 12 করতে আমাদের কত টাইম লাগবে, পূর্ণ করতে 12/1 সমান 12 মিনিট হবে অ্যান্সার। সরি, এখানে ঘন্টা রয়েছে তাই না, মিনিট বলুক ঘন্টা বলুক এটাকে একটু দেখে নেবে। ওকে, 12 ঘন্টা হবে অ্যান্সার, অপশন নাম্বার সি হলো কারেক্ট অ্যান্সার। 28 নম্বর কি বলেছে, একটি ট্যাঙ্ক একটি পাইপ দিয়ে 5 ঘন্টায় পূর্ণ হয় এবং পূর্ণ অবস্থায় দ্বিতীয় পাইপ দিয়ে 4 ঘন্টায় খালি হয়। ট্যাঙ্ক ভর্তি অবস্থায় দুটি পাইপ একসাথে খোলা হলে ট্যাঙ্ক খালি হতে কত ঘন্টা সময় লাগবে। এ আছে 5 ঘন্টায় পূর্ণ হয়, প্লাস দাও, এবং পূর্ণ অবস্থায় দ্বিতীয় পাইপ দিয়ে 4 ঘন্টায় খালি হয়, বি দাও মাইনাস দাও, 4 ঘন্টা লেখো, লসাগু হলো 20, 4 পাবো এখানে, এখানে পাবো 5, বিয়োগ করলে কত হবে, যেহেতু একটা খালি হচ্ছে বিয়োগ করলে পাবো হলো 1, এটা হলো পার ঘন্টায় খালি হচ্ছে, তাহলে টোটাল 20 ইউনিট খালি হতে টাইম লাগবে, 20/1 ঘন্টা সমান 20 ঘন্টা, অপশন নাম্বার সি কিন্তু কারেক্ট অ্যান্সার। 29 নম্বর বলেছে এ ও বি পাইপ একটি ট্যাঙ্ক যথাক্রমে 60 মিনিটে ও 75 মিনিটে পূর্ণ করে। ট্যাঙ্কের তলায় একটি নিকাশি পাইপ দিয়ে ট্যাঙ্কটি খালি করা যায়। 3টি পাইপ একসঙ্গে খোলা হলে ট্যাঙ্কটি 50 মিনিটে পূর্ণ হয়, নিকাশি পাইপ দিয়ে কতক্ষণে ট্যাঙ্কটি খালি হবে। এ আছে বি আছে, আর একটা এ প্লাস বি প্লাস সি মাইনাস করো, একটা দিয়ে খালি হবে তাই না, এটাকে মাইনাস রাখো। ওকে,
তোমার এখানে 60 আর 75 আছে, 60 দাও, 75 দাও, আর বলেছে 50 দাও। এই তিনটে লসগু করে ফেলো তাড়াতাড়ি। 60 আছে, 75 আছে, 50 আছে, লসগু করো। 5 দিয়ে করো, 5 বারং 60, এখানে পাচ্ছি 5 পনেরো 75, 5 10 50। 3 দিয়ে দিই, 4 পাবো, 3 পাবো, 10 পাবো। এটাকে 2 দিয়ে দাও, 2 পাবো। 3 দিয়ে দিলে কত পাচ্ছিলাম? 3 4 বার, এখানে 5 পাবো, 3 5 15। তো 2 দিয়ে দিলে 2 পাচ্ছি, 5 পাচ্ছি, 5 পাচ্ছি। আবার 5 দিয়ে দাও, 2 পাচ্ছি, 1 পাচ্ছি, 1 পাচ্ছি। গুণ করো, 3 5 15, 15 দুগুনি 30, 30কে 5 দুগুনি 10 দিয়ে গুণ করলে 300 পাবো। এখানে 300 দাও। এখানে যদি 300 দাও তাহলে এখানে হবে 5, 75কে কত দিয়ে গুণ করলে 300 হয়? 5 5 25, 3 25 75, 75কে 4 দিয়ে গুণ করো, তাহলে 300 হবে। 50 যদি হয় এখানে 6 আসবে। এই দুটোকে যোগ করব, তার থেকে এটা বিয়োগ করব, যেহেতু একটা দিয়ে আমাদের খালি হচ্ছিল। ট্যাঙ্কের তলায় একটি নিকাশি পাইপ দিয়ে ট্যাঙ্কটি খালি করা যায়। নিকাশি পাইপ দিয়ে কতক্ষণে ট্যাঙ্কটি খালি করা যাবে? তাহলে এই কটা ডিফারেন্স করো। কত হচ্ছে? 5 4 9, 9 থেকে 6 বাদ দিলে পাবো 3। এটা পেলাম হলো পার মিনিট। তাহলে নিকাশি পাইপ দিয়ে কতক্ষণে খালি করা যাবে? টোটাল তো 300, তাহলে 300/3 করে দেবো। 300/3 করলে 100 মিনিটে খালি করা যাবে। অপশন নাম্বার বি হলো কারেক্ট অ্যান্সার। তিরিশ বলেছে 3টি নল এ বি ও সি একত্রে 6 ঘন্টা একটি চৌবাচ্চা জলপূর্ণ করতে পারে। 2 ঘন্টায় একসঙ্গে খুলে রাখার পর সি নলটি বন্ধ করে দেওয়া হলো এবং এ ও বি নল দুটি চৌবাচ্চাটিকে পরবর্তী 7 ঘন্টায় পূর্ণ করে। শুধুমাত্র সি নলটি কত সময়ে চৌবাচ্চাটিকে পূর্ণ করতে পারবে? এটাকে অংশ ধরে করো। এ বি সি 6 ঘন্টায় করছে হলো এক অংশ, জলপূর্ণ করছে, কিন্তু 1 ঘন্টায় কতটা করবে? 1/6 অংশ জলপূর্ণ করবে। বলেছে 2 ঘন্টা একসঙ্গে খুলে রাখার পর 2 ঘন্টায় কতটা করবে? 2/6 অংশ জলপূর্ণ করবে। 2 ঘন্টায় বেশি, কাটাকুটি করো। 1/3 অংশ জলপূর্ণ করবে 2 ঘন্টায়। আর কি বলেছে? এ ও বি নল দুটি চৌবাচ্চাটিকে পরবর্তী 7 ঘন্টায় পূর্ণ করে দিচ্ছে। 2 ঘন্টা একসঙ্গে, 3টে নলে 2 ঘন্টা একসঙ্গে খুলে রাখা হয়েছে। সি কিন্তু এখানে মাইনাসের কাজ করছে, ঠিক আছে? সি মাইনাস থাকবে, সি মাইনাস দিয়ে মাইনাসের কাজ করছে। সি নল তোমার সি নল খালি করছে নাকি? একত্রে, সরি এখানে প্লাসই থাকছে, ওকে, একত্রে করছে। আর বলেছে 2 ঘন্টা একসঙ্গে খুলে রাখার পর সি নলকে বন্ধ করা দেওয়া আছে। এবার সি নল কেটে দেবো। এ ও বি চৌবাচ্চাটিকে পরবর্তী 7 ঘন্টায় পূর্ণ করে। তার মানে পরবর্তী 7 ঘন্টায় যদি পূর্ণ করে, বাকি আছে কতটা সেটা দেখো। বাকি সমান সমান আমাদের 2 ঘন্টায় কিন্তু এতটা হয়ে গেছে, তাহলে বাকি আছে 1 অংশ। টোটাল 1 মাইনাস 1/3 করে দাও, 2/3। এটা কিন্তু বাকি আছে। এটা কে করেছে? এ আর বি করেছে। কত ঘন্টায়? 7 ঘন্টায়। তার মানে এ প্লাস বি 7 ঘন্টায় আমাদের করছে হলো 2/3 অংশ। 1 ঘন্টায় কতটা আসবে? 1 ঘন্টায় 2/3 7 21 অংশ, এতটা। এটা হলো এ প্লাস বি 1 ঘন্টায়। আমাদের কি লাগবে? সি লাগবে। অ্যান্সারে কিন্তু আমাদের সি চেয়েছে। এবার দেখো, এখানে পাচ্ছি এ প্লাস বি প্লাস সি 1 ঘন্টায় পাচ্ছি। দেখো, এ প্লাস বি প্লাস সি 1 ঘন্টায়। এখানে পাচ্ছি এ প্লাস বি, দেখো 1 ঘন্টায়। তার মানে এ প্লাস বি প্লাস সি থেকে যদি আমরা এ প্লাস বি বাদ দিয়ে দিই, তাহলে শুধু পড়ে থাকবে কিন্তু সি। তাহলে আমরা কোনটার থেকে কোনটা বাদ দেবো বলো? এইটার থেকে এইটা বাদ দেবো, তাহলে সি পেয়ে যাবো। সি ইকুয়াল টু, সি কিন্তু পাবো পার মিনিট, ঠিক আছে? 1/6 মাইনাস 2/21 হয়েছিল। লসগু করো, এখানে 42 হবে লসগু। 6 7 42, 7 মাইনাস তোমার এখানে 21 দুগুনি 42, 2 দুগুনি 4, 3/42 পাচ্ছি। এখানে 3 দিয়ে কাটো, 3 1 3, 3 4 12, 1/14 পাচ্ছি। দেখো, এরকমই অঙ্ক আগে একটা করলাম, যে তোমার এখানে পার মিনিটে করছে 1/14 অংশ, তাহলে 1 অংশ করতে উল্টে যাবে, এটাকে 14 ঘন্টা টাইম লাগবে। ওকে, 14 ঘন্টা হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার সি তে রয়েছে। কিংবা এটাকে ঐকিক নিয়মও করতে পারো। তোমার 1/14 অংশ করতে তোমার 1 ঘন্টা লাগছে, তাহলে তোমার 1 অংশ করতে কত ঘন্টা লাগবে? দেখবে তোমার 14 ঘন্টা অ্যান্সার আসবে। ওকে।
যেহেতু ঘন্টায় আছে তার জন্য কিন্তু মিনিটে না, সব ঘন্টায়। ওকে, 14 ঘন্টা হবে অ্যান্সার। 31 নম্বর কি বলেছে দেখো, 30-এর সি। 31 চলো। একটি নল 15 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ করতে পারে এবং অপর একটি নল 30 মিনিটে খালি করতে পারে। যদি দুটো নল একসঙ্গে খোলা হয় এবং 15 মিনিট পরে দ্বিতীয় নল বন্ধ করে দেওয়া হয় তবে চৌবাচ্চাটি কত অংশ পূর্ণ থাকবে? এ আছে, বি আছে। একটা 15 মিনিট আর একটা 30 মিনিটে ওরা খালি করে, তাহলে মাইনাস করো। লসাগু করলে 30, 15 দুগুণে 30, এখানে পাবো হলো 1। বিয়োগ করব, বিয়োগ করলে কত পাচ্ছি? এখানে বিয়োগ করলে পাচ্ছি হলো তোমার 1 পাচ্ছি। এইটা পাচ্ছি কিসে? পার মিনিটে। একটা পূর্ণ করছে, একটা খালি করছে। বলেছে যদি দুটি নল একসঙ্গে খোলা হয় তবে 15 মিনিট পর, তাহলে 15 মিনিটে কতটা করছে? 15 ইন্টু 1, 15 ইউনিট করছে। 15 মিনিট পর চৌবাচ্চাটির কত অংশ পূর্ণ থাকবে? কত অংশ পূর্ণ থাকছে? 15 মিনিটে তোমার পূর্ণ হচ্ছে 15 ইউনিট, তাহলে কত অংশ? 15/30, টোটালটার 30-এর মধ্যে 15, এটাই হলো আমাদের অংশ। 15 দিয়ে কাটো, 2 পাচ্ছি, 1/2, হাফ অংশ হবে। ডি হলো কারেক্ট অ্যান্সার। 32 কি বলেছে? দুটি নল এ ও বি একটি চৌবাচ্চা 15 ঘন্টায় ও 20 ঘন্টায় পূর্ণ করে, কিন্তু তৃতীয় নল সি ভর্তি চৌবাচ্চা 25 ঘন্টায় খালি করে দিচ্ছে। শুরুতে 3টি নল একসঙ্গে খোলা হয়, 10 ঘন্টা পরে সি নল বন্ধ করা হলে কত সময় চৌবাচ্চা পূর্ণ হবে? এ আছে, বি আছে, আর তোমার সি আছে। সি খালি করছে, এই দুটো প্লাস করছে। 15, 20, 25। 15, 20, 25-এর লসাগু কত? 15, 25 আছে, 15 আছে, 20 আছে। লসাগু করলে 5 দিয়ে যাবে, 5 5 25, 3 5 15, 4 5 20। এটাকে তাহলে তোমার 4 5 20 দাও, 3 5 15 দাও, লসাগু আসবে 300। 15 দুগুণে 30, 2 আসবে এখানে, 15 দুগুণে 30 এখানে 15 আসবে, আর এখানে তোমার 5 5 25, তাহলে এখানে 12 আসবে। এই দুটোকে আমরা যোগ করব, তার থেকে আমরা এটা বিয়োগ করব। 10 ঘন্টা পরে, 10 ঘন্টা তো চলেছে, 10 ঘন্টায় শুরুতে 3টি নল একসঙ্গে খোলা হয়, 10 ঘন্টায় কতটা হচ্ছে সেটা বার করো। 15 দিয়ে 17, 17 থেকে 12 বাদ দাও, 17 থেকে 12 বাদ দিলে 5 পাবো। এটা হলো আমাদের পার ঘন্টায়। তাহলে 10 ঘন্টায় কত হচ্ছে? 10 ঘন্টায় হচ্ছে 10 ইন্টু 5 সমান 50 ইউনিট, এতটা হয়ে যাচ্ছে। বাকি কত আছে? বাকি আছে হলো আমাদের 300 মাইনাস 50 ইকুয়াল টু এখানে পাচ্ছি 250 বাকি আছে। আর কি বলেছে? কত সময় চৌবাচ্চাটি পূর্ণ হবে? কত সময় হচ্ছে? 15 দিয়ে 17, এটা তো কাটাকুটি যাচ্ছে না, এটাকে আরেকবার করো। দেখো 15 ছিল, 20 ছিল, 25 ছিল। 15, 20 আর এখানে 25-এ খালি করছে। লসাগু করেছিলাম 300, 15 দুগুণে 30, এখানে কত আসছে দেখো, এখানে 20 আসবে, এখানে 20 আসবে। তাহলে কত হচ্ছে দেখো, এখানে পাচ্ছিল 35 মাইনাস 12, 35-এর থেকে 12 বাদ দাও, 35-এর থেকে 12 বাদ দিলে এখানে পাবো হলো 3 পাবো, আর এখানে পাবো 2, এখানে হবে 23 হবে। এটার এখানে 23 আসবে। এখানে যদি 23 হয় তাহলে 10 ঘন্টায় কতটা আমাদের হয়ে যাচ্ছে? 23 ইন্টু 10 ইকুয়াল টু 230। বাকি কত? বাকি ইকুয়াল টু 300 মাইনাস 230, বিয়োগ করলে পাবো 70। 70 যদি পাই তখন সি নলকে বন্ধ করে দিয়েছে। সি নল কোনটা ছিল? সি নল এইটা, এটাকে বন্ধ করে দাও, খালি করতে হবে না আর। তাহলে এই দুটো মিলে কত হচ্ছে? 35। বাকি আছে 70, 70 করতে টাইম লাগবে, তার মানে 70/35 কাটাকুটি করলে 2 ঘন্টা লাগছে। টোটাল আমাদের টাইম চেয়েছে, তাই তো? এদিকে 2 ঘন্টা আর এদিকে 10 ঘন্টা, টোটাল হয়ে যাচ্ছে কিন্তু 12 ঘন্টা। তাহলে 32-এর আমাদের অপশন নাম্বার এ হবে কারেক্ট অ্যান্সার। 10 ঘন্টা প্লাস 2 ঘন্টা দুটো যোগ হবে, 12 ঘন্টা হবে অ্যান্সার। 33 কি বলেছে দেখো, পি ও কিউ নল দুটি একত্রে একটি চৌবাচ্চা যথাক্রমে 12 মিনিট ও 15 মিনিটে পূর্ণ করে। তাদের একসঙ্গে খুলে দেওয়া হলো এবং পূর্ণ হওয়ার 3 মিনিট পর প্রথম নল বন্ধ করা হলো। কতক্ষণে খালি চৌবাচ্চা পূর্ণ হয়েছিল? দেখো এটা একটুখানি ভাষাটা কিন্তু একটু ওলট পালট রয়েছে। তো এখানে 12 করবে
15 করবে, দুটো লসও করলে দেখো 60 আসবে, 5 বারং 60, 4 বারং 60। দেখো তারা একসঙ্গে খুলে দেওয়ার এবং পূর্ণ হওয়ার 3 মিনিট পরে, দেখো 3 মিনিট পরে তো হয় না, যদি লাস্টের দিক থেকে শুরু করি তাহলে 3 মিনিট আগে হতে পারে, যেহেতু পূর্ণ হওয়ার 3 মিনিট পরে বলেছে তাই আমি এটাকে ধরে নেবে যে এ আর পি আর কিউ 3 মিনিট চলেছিল, ঠিক আছে, তারপরে প্রথম নল বন্ধ করে দিয়েছে। একসঙ্গে করলে কত হচ্ছে 9 পার মিনিটে, 3 মিনিটে গুণ 3 করে দাও, 3 নং 87 ইউনিট হয়ে গেল। বাকি কত এখানে লেখো, বাকি আছে আমাদের 60 মাইনাস 27, 7 3 10, 7 1, 33 পেলাম, এটা বাকি আছে। এটাকে কে করবে? এটা করবে আমাদের, কোনটা বন্ধ করা হয়েছিল? প্রথম নল, মানে এটাকে বন্ধ করে দিয়েছে। এটা করবে হলো 4 দিয়ে ভাগ করব, কেন পি পার মিনিটে করছিল 4, তাহলে 33 কে 4 দিয়ে ভাগ করে দাও, কত আসছে দেখো। 33 কে যদি 4 দিয়ে ভাগ করি, তোমার 4 8 32 করো, 4 8 32, আর এখানে তোমার 1 থাকছে, 8 পূর্ণ 1/4 আসছে। তো টোটাল দেখো কতক্ষণে খালি চৌবাচ্চা পূর্ণ হয়েছিল। টোটাল যদি আমাদের টাইম চায় তো তার সঙ্গে কিন্তু আমাদের হিসাব মতো কিন্তু আমাদের এই 3টা যোগ করা উচিত, কিন্তু 3 যোগ করলে কিন্তু অপশন অনুযায়ী কিন্তু মিলবে না। তো এটাকে লাস্টে কতটা টাইম লাগবে সেটা কিন্তু হবে, ঠিক আছে। তো অপশন নাম্বার বি কিন্তু কারেক্ট আছে, লাস্টে কতটা টাইম চাইছে সেটা কিন্তু দিতে হতো। ওকে, একটুখানি প্রশ্নটা একটুখানি প্রবলেম রয়েছে। ওকে, ভাষায় একটু প্রবলেম আছে। 34 কি বলেছে দেখো, 34 বলেছে দুটি নল যথাক্রমে 20 মিনিট ও 30 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ করে, কিন্তু চৌবাচ্চাটি তলদেশে একটি পাইপ দিয়ে পূর্ণ চৌবাচ্চা 1 ঘন্টায় খালি হয়। চৌবাচ্চা খালি অবস্থায় 3টি নল একসাথে খুলে দেওয়া হলো, কতক্ষণ পর তলদেশের পাইপ বন্ধ করা হলে চৌবাচ্চাটি 14 মিনিটে পূর্ণ হবে। দেখো এটাকে আমরা করতে থাকি, কি আসে দেখো। এ আছে 20 লেখো, বি লেখো 30, কিন্তু তলদেশে একটি পাইপ দিয়ে পূর্ণ চৌবাচ্চা 1 ঘন্টায় খালি হচ্ছে। তার মানে সি দাও, সি এখানে মাইনাস দাও, 1 ঘন্টা মানে এখানে হলো 60 মিনিট, এটাই কিন্তু খালি হচ্ছে। সব কটা লসও করো, লসও করলে কিন্তু 60 হবে, লসও 20 দিয়ে করো, 3 20 60, 30 কে 60 দিয়ে ভাগ করো, 2 পাবো, এখানে যদি করি এখানে পাবো হলো 1 পাবো, এটা পেলাম। চৌবাচ্চা খালি অবস্থায় 3টি নল একসাথে খুলে দেওয়া হলো, এটা মাইনাস করছে, মানে এই দুটো যোগ করো, এর থেকে এটা বিয়োগ করো, 3 2 5, এর থেকে যদি 1 বাদ দিই 4 পাবো, এটা পেলাম হলো আমাদের পার মিনিটে। ওকে, আমাদের টোটাল কত রয়েছে বলেছে, কতক্ষণ পর তলদেশের পাইপ বন্ধ করলে চৌবাচ্চাটি 15 মিনিটে পূর্ণ হবে, সরি চৌবাচ্চাটি 14 মিনিটে পূর্ণ হবে। 14 মিনিটে কিন্তু পূর্ণ হতে হবে, মানে এইখান থেকে একটা জিনিস বোঝো, এইটুকু যদি আমাদের টোটাল 60 ইউনিট হয়, 3টে চৌবাচ্চা কিন্তু একসঙ্গে চলেছিল, একসঙ্গে চললে তোমার 4 হচ্ছে। মনে করো এক্স মিনিট পর তোমার যেটা খালি করছে সেটা কিন্তু বন্ধ করে দেওয়া আছে, এক্স মিনিট পর মনে করো সি বন্ধ করে দিয়েছে, তাহলে এক্স মিনিট আমাদের এ প্লাস বি প্লাস সি কিন্তু আমাদের এক্স মিনিট চলেছিল। এক্স মিনিটে কতটা কাজ করবে তুমি আমাকে বলো, যদি পার মিনিটে 4 ইউনিট কাজ করে, এক্স মিনিটে কাজ করবে হলো 4x ইউনিট। এটুকু আশা করি বুঝতে পেরেছো। এবার ধরো মনে করো এইটুকু 4x ইউনিট, এখানে সি বন্ধ করে দিয়েছি, আমি সি কে বন্ধ করে দিয়েছি, এবার 14 মিনিটে পূর্ণ হবে, তাই না, এখানের এক্স মিনিটে এতটা আর টোটাল 14 মিনিট, মানে এইখান থেকে শুরু করে, একটু অন্য কালি দিয়ে বোঝার চেষ্টা করি বুঝতে সুবিধা হবে, এইখান থেকে শুরু করে এইটুকু কত মিনিট বলো আমাকে, প্রশ্নে বলে দিয়েছে এইটুকু হলো 14 মিনিট, তাহলে এইটুকু কত হবে, এইখান থেকে এইটুকু কতটা হবে, এইটা যদি এক্স মিনিট হয় তাহলে এটা 14 মাইনাস এক্স মিনিট হবে। ওকে, তার মানে 14 মাইনাস এক্স মিনিটে কতটা করবে, এটা দুজন, সি কিন্তু আর নেই, এরা দুজন পার মিনিটে করছে, 3 2 5, তাহলে 14 মাইনাস এক্স মিনিটে করবে 5 ইন্টু 14 মাইনাস এক্স, এই দুটো মিলে কিন্তু আমাদের কতটা অংশ, এই অংশ বা ইউনিট বলো, এই দুটো মিলে আমাদের 60 ইউনিট হচ্ছে। তার মানে এবার ক্যালকুলেশন কিন্তু তুমি করতে পারবে। তো দেখো এটাকে একটুখানি কিন্তু টাইম লাগছে, কিন্তু যখন প্র্যাকটিস করবে দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, যখন তুমি বিষয়টা বুঝে যাবে। এখন একটুখানি এটাকে ডিপলি বোঝার চেষ্টা করো, একবার যদি বুঝে যাও দেখবে একদম ইজিলি হয়ে যাচ্ছে। 4x প্লাস এটাকে ডাইরেক্ট গুণ করে দাও, 5 14 70 মাইনাস 5x ইকুয়াল টু কত, 60, টোটাল 60। তাহলে এখানে 4x এর থেকে
5x যদি বাদ দিই মাইনাস এক্স পড়ে থাকবে, ইকুয়াল টু 60 মাইনাস 70, মাইনাস এক্স এর মান কত -10, মাইনাস মাইনাস কাটো, এক্স এর মান কত 10। এক্সই কিন্তু আমরা ধরেছিলাম যে কত মিনিট পর বন্ধ করবে। অপশন নাম্বার সি হলো কারেক্ট অ্যান্সার, 10 মিনিট হবে। 34টা অপশন নাম্বার সি। 35 কি বলেছে দেখো, একটি পাইপ দিয়ে একটি চৌবাচ্চা পূর্ণ হতে 9 ঘন্টা সময় লাগে। তলদেশে একটি ছিদ্র থাকায় খালি চৌবাচ্চা পূর্ণ হতে 10 ঘন্টা সময় লাগে। ওই ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা কত ঘন্টায় খালি হবে? এ দাও, বি দিয়ে মনে করো মাইনাস হচ্ছে, একটি চৌবাচ্চা পূর্ণ হতে 9 ঘন্টা আর ছিদ্র থাকায় 10 ঘন্টা লাগছে। দুটো লসগু করো, লসগু করলে হচ্ছে 90, 9 10 90, এখানে পাবো 9, বিয়োগ করলে কত পাবো? বিয়োগ করলে পাবো 1। তার মানে তোমার কতটা টাইম? এটা পেলাম হলো পার ঘন্টায়, টোটাল 90, 90 খালি হতে 90/1 = 90 ঘন্টা কিন্তু টাইম লাগবে। অপশন নাম্বার সি হলো কারেক্ট অ্যান্সার, 35টা অপশন নাম্বার সি। নেক্সট করো 36। এ ও বি দুটি নল একটি চৌবাচ্চা যথাক্রমে 4 ঘন্টা ও 6 ঘন্টায় পূর্ণ করতে পারে। এ নলটি প্রথমে খোলা হলো, তারপর 1 ঘন্টা অন্তর, দেখো এরকম অঙ্ক কিন্তু আগে করলাম, এটাকে ভিডিওটা পজ করে নিজে করো তো, তারপর কমেন্ট বক্সে কমেন্ট করো হ্যাঁ স্যার শিখে গেছি। দেখো এ আর বি আছে, 4 ঘন্টা 6 ঘন্টা আছে, বলেছে কত? এই দুটো আগে লসগু করে দিই আমরা, 12 লসগু করো, 3 আসছে, এখানে 2 আসছে, একসঙ্গে যদি করে 3 2 5 আসছে, এত হলো পার ঘন্টায়। 1 ঘন্টা অন্তর, 1 ঘন্টা অন্তর যদি বলে মানে প্রথম ঘন্টায় এ, পরের ঘন্টায় বি, তার মানে 2 ঘন্টায় হচ্ছে আমাদের এ প্লাস বি। তার মানে বলতে পারি 2 ঘন্টায় আমাদের করছে হলো এ প্লাস বি 5 ইউনিট। আমাদের যেহেতু দুটোই পূর্ণ করছে, খালি করার কোনো ব্যাপার নেই, তাহলে আমরা এখান থেকে বাদও দিতে যাব না, আমরা টোটাল 12 দিয়েই কিন্তু আমরা কাজ করব। এমন ভাবে গুণ করবে যাতে 12-র কাছাকাছি আসে কিন্তু 12-র বেশি না হয়। 2 দিয়ে গুণ করলে 10 পাবো, 3 দিয়ে বেশি হয়ে যাবে, 2 দিয়ে গুণ করলে 10 পাচ্ছি। আর এখানেও তাহলে 2 দিয়ে গুণ করব, 4 ঘন্টা হয়ে গেল। আর এখানে কত হলো? 10, বাকি আছে কত? 12 মাইনাস 10, কত থাকলো? 2 বাকি থাকলো। এটা কে করবে? প্রথমে এ বি, তারপরে এ বি, এরকম করতে করতে এখন কিন্তু এ করবে। বাকি আছে 2, পার ঘন্টায় করছে 3, 2 করতে টাইম লাগবে, তাহলে 2/3। তাহলে আমাদের টোটাল টাইম কত? এই 4 ঘন্টা, তো এখানে 4 ঘন্টা নিলাম আর 2/3 নেবো, 2/3। যদি দুটোকে যোগ করো 4 ঘন্টা মানে 4 আওয়ার প্লাস 2/3 আওয়ার, এই দুটোকে যোগ করবে লসগু করে, দেখবে 4 পূর্ণ 2/3 আসবে। ওকে, অপশন নাম্বার ডি হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্কে চলো। 37 নম্বর বলেছে, 37 নম্বর আমাদের বলেছে এ ও বি দুটি নল একটি চৌবাচ্চা যথাক্রমে 6 মিনিট ও 7 মিনিটে পূর্ণ করতে পারে। এ নলটি প্রথমে খোলা হলো, তারপর 1 ঘন্টা অন্তর নল দুটি খোলা ও বন্ধ করা হতে লাগলো। কত মিনিটে খালি চৌবাচ্চা পূর্ণ হবে? দেখো এ আর বি আছে 6 মিনিট আর 7 মিনিট, দুটো লসগু করলে 42, এখানে হলো 7, এখানে হলো 6। বলেছে দুটোই পূর্ণ করছে, দুটোকে যোগ করো, 6 আর 7 যোগ করলে হচ্ছে 13। এটা পেলাম হলো পার মিনিটে। 1 ঘন্টা অন্তর মানে কত? 2 ঘন্টায় কতটা হচ্ছে? ঠিক আগেরটার মতন, এটা তোমরা আশা করি নিজে নিজে করেও ফেলেছো। 2 ঘন্টায় হচ্ছে আমাদের 13 ইউনিট। তাহলে আমাদের 2 ঘন্টায় যদি 13 ইউনিট হয়, আমাদের 42-এর কাছাকাছি যেতে হবে। 3 তারং করে দাও 39, আর এখানেও তাহলে আমরা 3 দিয়ে গুণ করবো, এখানে পাবো 6 ঘন্টা। বাকি থাকলো কত? 42 মাইনাস 39, তাহলে 39 আর 3 হচ্ছে 42। এই 3টা কে করবে? এই 3টা করবে এ করবে, যেহেতু এ বি করতে করতে এবার পড়ে থাকলো এ। তাহলে টোটাল আমাদের টাইম লাগছে এই 6 ঘন্টা, আর এই 3 ইউনিট করতে টাইম লাগবে 3/7 ঘন্টা। তাই আমরা 6 ঘন্টার সঙ্গে আমরা 3/7 ঘন্টা যোগ করে দেবো। যোগ করলে কত হচ্ছে? 6 পূর্ণ 3/7 ঘন্টা। এটা হলো আমাদের সঠিক অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার, 6 পূর্ণ 3/7 ঘন্টা। নেক্সট অঙ্ক দেখো, টোটাল 38টা অঙ্ক আছে, আমরা কিন্তু একটা ভিডিওর মাধ্যমে কমপ্লিট করে ফেললাম। এটা আমাদের লাস্ট অঙ্ক। ভিডিওটা এখনো যদি লাইক না করে থাকো লাইক করে দাও, আর তোমার কোনো জিজ্ঞাসা থাকলে কিংবা ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিয়ে যেও। তোমার একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক মোটিভেট করে। কি বলেছে? একটি পাম্প একটি শূন্য জলের ট্যাঙ্কে 2 ঘন্টায় পূর্ণ করতে পারে, কিন্তু তলদেশে একটি ছিদ্র থাকায় ট্যাঙ্কটি পূর্ণ হতে 2 পূর্ণ 1/3 ঘন্টা সময় লাগে। ভালো কথা,
ছিদ্রটি দিয়ে কত ঘন্টায় পূর্ণ চৌবাচ্চা খালি হবে? এ করো, বি করো। এ হলো 2 ঘন্টায় পূর্ণ হচ্ছে, আর বি হলো খালি হচ্ছে। তাহলে 3 দুগুণে 6 আর একে 7/3। এবার দেখো, তোমরা বলতে পারো যে দাদা এবার তো লসগু করতে প্রবলেম হয়ে যাবে। লসগু কিন্তু আমরা ছোটবেলায় শিখেছি যে 2 আর 7/2, 2 এর নিচে কিছু নেই মানে 1, এরকম ভগ্নাংশের লসগু করার ক্ষেত্রে আমাদের কি করতে হয়? উপরের গুলির লসাগু, লবগুলির লসাগু আর হরগুলির গসাগু, এই দুটো যদি গসাগু করে কত হবে? 1 আসবে, যেহেতু এখানে 1 আছে। আর এই দুটো লসাগু করলে 14 আসবে, তার মানে এইটার লসাগু করলে কিন্তু 14 আসবে। এবার দেখো 14কে যদি 2 দিয়ে ভাগ করি কত আসবে? 7। আর 14কে যদি 7/2 দিয়ে আমরা ভাগ করি কত আসবে? দেখো 7/2 কে কত দিয়ে গুণ করলে 14 হয় সেটা বোঝো। 7/2 কে যদি আমরা 7 দুগুণে 14 আসছে তো, 7/2 কে যদি আমরা 4 দিয়ে গুণ করি, তাহলে দেখো 2 যদি কাটি এখানে 2 পাবো, দেখো 14 আসবে। 4 দিয়ে গুণ করো, তাহলে এখানে 4, এটা একটু বুঝতে হবে। এটাকে যদি আমরা 4 দিয়ে গুণ করি, দেখো 2 দুগুণে 4, তাহলে 7 দুগুণে 14 আসবে। 4 দিয়ে গুণ করতে হবে। এটা বিয়োগ করবো যেহেতু একটা খালি করছে, তাহলে 7-এর থেকে যদি 4 বাদ দিই 3 পাবো। তাহলে আমাদের টাইম কত লাগবে? এটা পেলাম হলো পার ঘন্টায়। তাহলে 14কে তুমি 3 দিয়ে ভাগ করে দাও। 14কে 3 দিয়ে ভাগ করলে তোমার কত হচ্ছে? তোমার 3 দুগুণে 6, এখানে কত পাচ্ছি? 3 পাচ্ছি, তাই না? এখানে পাচ্ছি হলো 14। দেখো কোথাও ভুল হয়েছে নাকি? ছিদ্র দিয়ে কত ঘন্টায় চৌবাচ্চা খালি হবে? এটা কি তোমার 38-এর কত আসছে দেখো। এটাকে যদি দুটোই কি পূর্ণ করছে? দেখো ট্যাঙ্ক যদি 2 ঘন্টায় পূর্ণ করতে পারে, তাহলে হচ্ছে ছিদ্র থাকার জন্য তোমার পূর্ণ হতে 3 দুগুণে 6 আর একে 7/2। চলো, এটা তো আমাদের হিসাব ঠিকই আছে। আরেকবার এটাকে একটুখানি ক্যালকুলেশন করা যাক। ওকে, 7/2 যদি করি কত আসছে? এখানে আমাদের ছিল 2 ঘন্টা আর এখানে এত ঘন্টা, তাহলে 3 দুগুণে 6 রেখে 7, এদিকে 2 ঘন্টা আর 7, ও সরি, এখানে 7/3 ছিল না, এখানে ভুল করে ফেলেছি। তো এখানে 3 হবে, এটা 7/3 ছিল। এটাকে মোছো, এটাকে মোছো, এটাকে মোছো। এটাকে 3 ছিল। লসাগু কত? লসাগু 14 আসবে, কারণ নিচেরটার গসাগু তো 1। তাহলে এটাকে তুমি দেখো 6 দিয়ে যদি গুণ করো, দেখো 3, তাহলে কাটাকুটি করলে 2, তাহলে 7 দুগুণে 14 আসবে, তাহলে এখানে আসবে 6। এটাকে যদি 6 দিয়ে গুণ করো 14 আসবে, বিয়োগ করলে 1 পাবো, তাহলে 14/1 বসাবো। দেখো 14 ঘন্টা, অপশন নাম্বার ডি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, তো টোটাল 38টা অঙ্ক ছিল। 38টা অঙ্ক কিন্তু আমরা কমপ্লিট করলাম। তো ক্লাসটি ভালো লাগলে লাইক করে দিও, আর ক্লাসটি কিন্তু তোমার বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও, যাতে ক্লাসটি অনেক জনের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারে। আর অবশ্যই একটি লাইক করে দাও, তাহলে ক্লাসটি আরো বেশি লোকের কাছে ইউটিউবও কিন্তু রেফার করবে। ওকে, তো আবার দেখা হবে পরবর্তী কোনো চ্যাপ্টার নিয়ে। আজকে ক্লাসটি এখানেই শেষ করছি।